আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি। এই যে আপনার জন্য আমি 700 টাকা কেজি দরের মিষ্টি নিয়ে আসছি। 700 টাকা দরের মিষ্টি? জি। তুই 700 টাকা দামের মিষ্টি আমার বাড়িতে নিয়ে আইছস? হ্যাঁ, তুই জানোস না আমার বাড়ির কাজের মানুষরা 2200 টাকা দামের মিষ্টি খায়, আর তুই নিয়ে আইছস 700 টাকা দামের মিষ্টি? আমার বাড়িতে আসতে গেলে বড় বড় রাজহাঁস, ইলিশ মাছ, রুই মাছ আর কান্দে কইরা একটা ছাগল নিয়ে আসতে হয়। এটা জানোস না বিআইন বাড়িতে কিভাবে আসতে হয়, কিভাবে আসতে হয়? তুই আমার থেকে শিক্ষা নে। আচ্ছা, তোর কাছে না হয় টাকা নাই ছিল, আমারে বলতি, আমি বিকাশে টাকা পাঠায় দিতাম, সেইটা ধইরাই না হয় নিয়ে তুই পাড়ার মানুষে দেখতো যে আমার বিয়াই নাইছে কিভাবে। ফকিন্নি ঘরে ফকিন্নি ছোট্ট একটা প্যাকেটে নিয়ে আইছে মিষ্টি, আবার কই 700 টাকা দামের মিষ্টি। তোর মিষ্টি তুই খা। কি কইলেন আপনি? আপনি বিকাশ করে টাকা পাঠাবেন, এই টাকা দিয়ে আমি মিষ্টি নিয়ে আসুম? ছাড় আমারে! ছাড় দিয়ে আমারে! ছাড়! 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 ছাড় আমারে! আজকে আজকে ওর বাড়িতে ওর একটা এসপার কই নাই, ওর নিয়ে এই বাড়ি থেকে যাবো। আর কত বড় সাহস, ওই আমার 700 টাকা কেজি দামের মিষ্টি ফালাইয়া দেয়। 700 টাকার দামের মিষ্টি আইনা বড় বড় কথা। এই বৌমা, বলে দাও তোমার মায়েরে যে 700 টাকা দামের মিষ্টি আমার বাড়ির কুত্তাও খায় না। আপনি কিন্তু রীতিমতো আমার মার অপমান করতেছেন, এটা কিন্তু একদম ঠিক না। আমার মা এই বাড়িতে বেড়াতে এসে আপনি কিন্তু তার অপমান করতে পারেন না। এই স্যার, এই বৌমা, তোমার মায়ের মান সম্মান থাকলে না আমি অপমান করো? বাবা বাবা, 2 কেজি মিষ্টি ঝুলাইতে ঝুলাইতে আইছে আমার বাড়িতে, লজ্জা শরম নাই কেন? তোমার মাই কি বড় দেখে একটা রুই মাছ আনতে পারলো না? আরো বড় দেখে ইলিশ মাছ আনতে পারলো না? একটা কান্দে কইরা ছাগল আনতে পারলো না? বাবা বাবা, 2 কেজি মিষ্টি নিয়ে আইসা হাজির। ফকিন্নি ঘরে ফকিন্নি। তোর আমি রুই মাছ খামু, তোর আজকে আমি ছাড়! মা তুমি ঠান্ডা হয়ে, আমার শ্বশুর বাড়ি, তোমার এটা বুঝতে হইব, আমার সংসারে অশান্তি হইব। এই 10,000 ফ্যামিলি, এই 10,000 মহিলার কাছে তোর আমি রাখুম না। তুই এক্ষুনি আমার সাথে যাবি, চল। মা, 1 মাস হয়েছে আমি এই বাড়ির বউ হয়ে আইছি, এখন চাইলে আমি বাড়িতে ফেরত যেতে পারি। আমার সংসারে তোমরা দুজনে মিলে অশান্তি করো না, আমি এই বাড়িতে থাকতে চাই। তুই যাবি কি না আমার সাথে? তোরে কিন্তু আরেকবার জিজ্ঞেস করুম না, এটাই শেষ কথা। তুই চল আমার কাছে। এই মহিলার কাছে থাকলে তুই মইরা যাবি কে? আর শোন, আরে 2200 টাকার মিষ্টি, 2200 টাকার মাছ, এত খাবার কোনো ব্যাপারই না। সে আমারে সুন্দর করে বলতে পারতো, ও আমার চোখের সামনে আমার মিষ্টিগুলো কেমন করে ফালিয়ে দিল। আম্মা, তুমি আমার শাশুড়ি আটকাও, আমার শাশুড়ি আমার বউরে নিয়ে যেতেছে। তোর শাশুড়ি কি এই বউরে নিয়ে যাইব? আমি তো এই বউরে এই বাড়িতে রাখুম না। তুই দরকার হলে যাইয়া দিয়ে আসবি। যাইতে ক, যাইতে ক। হাট! যেই বাড়িতে রিনা খানের মতো শাশুড়ি আছে, সেই বাড়িতে আমার মেয়ে থাকবো না। চল চল। আরে আমি কোথাও সর! এই যা যা। কোত্থেকে আইছে দুলারি বেগম? ও আসবো আর আমরা একেবারে থাকুম। দুলারি বেগম কোথাকার? চল আম্মা, আমার বউ। চল, তার খবরদার ওই বইয়ের কথা কোনো দিন বলবি না। ওই বউয়ের চেহারাও দেখতে দেবো না আমি তোরে। চল। মিষ্টি। রাখ তোর মিষ্টি, আমি কিনা খাবো তোরে মিষ্টি। কি ব্যাপার, কি টুকুর টুকুর করে হাঁটছো? হাঁটতেছি তো, রাস্তা গরম তো, পা পুড়ে যাচ্ছে। তুমি হাঁটো। আমি তো হাঁটতেছি, তোমার জন্য বারবার পিছন পড়ে যাচ্ছি, তাড়াতাড়ি হাঁটো না। আচ্ছা হাঁটো হাঁটো, হাঁটতেছি। চোখ কেন খোলা রাখো, হাঁটো। হ্যাঁ হাঁটতেছি, তুমি দেখে হাঁটো। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ফারুক, ভালো আছো? ভালো তো আছি, তা এইসব কি দেখতাছি? ফারুক, ওই আমি সকালবেলা বাড়িতে না খেয়ে তাড়াতাড়ি করে গার্মেন্টসে চলে গেছি। তোমার ভাবি তো আমি একবেলা না খেয়ে থাকলে সে তো খাইতেই পারে না। সে কি করেছে জানো? গরম গরম রান্না করে দেখি আমার গার্মেন্টসে চলে এসেছে দুপুরের খাবার নিয়ে, এই টিফিন ক্যারিয়ার নিয়ে এসেছে। আমি খাওয়া দাওয়া করলাম তোমার ভাবির সাথে। ও মা, খাওয়ার সাথে সাথে দেখি গার্মেন্টস আজকে ছুটি। তারপরে আবার দুইজন মিলে বললাম চলো বাড়ির দিকে যাই, রওনা দিয়েছি।
মাঝ রাস্তায় তোমার ভাবির পা স্লিপ কেটে এই স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। তা আমি কি করব? মহিলা মানুষ, হ্যাঁ মহিলা মানুষ, কষ্ট তো আবার দেওয়া ঠিক না। আবার রাস্তায় পিচ কি গরম, আহা ভাঙাচুরো রাস্তা, এই জন্যই তোমার ভাবির কলাম আমার জুতোটা পরো। সে তো কোনো মতেই রাজি না, পরবেই না, আমার কষ্ট তো সহ্য হয় না। কিন্তু আমি একজন পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে কষ্ট দেবো, তারপর আমার বউ, তোমার ভাবি বলে কথা, তোমার ভাবিকে আমি জোর করে জুতোটা পরিয়েছি, এই জন্য এই অবস্থা। সবই বুঝতে পারছি ভাই, ভাবি খালি পায়ে গেলে ভাবির পায়ে ব্যথা লাগবো। তা আপনি জানে রোদ্রের মধ্যে খালি পায়ে হাইটা যাইতেছেন, আপনার কি ব্যথা লাগবো না? আমি পুরুষ মানুষ, ঠক্কর খাওয়ার অভ্যাস আমার ছোটবেলাতে আছে। মাঠে ঘাটে দৌড়ইছি, কত খেলা করেছি, খালি পায়ে থাকার অভ্যাস আছে না। সে তো মেয়ে ছেলে, সারা জীবন থেকেছে ঘরের মধ্যে, তার পাও তো নরম তুলতুলা, তুলার মতো। সে যদি হোঁচট খেয়ে একটা কেটে যায়, তখন ডাক্তার খরচ তো আমারই যাবে, বলো? তখন সব তার কষ্ট হবে না? তার কষ্ট মতো আমার কষ্ট, বুঝবো না? তা তো বুঝলাম, ভাবি খালি পায়ে গেলে ব্যথা পাইলে আপনি বাসায় যাই একটু তেল মালিশ করে দিলে তো ঠিক হয়ে যাইতো পাটা। এ সাওয়ালে, তুই বিয়ে শাদী করেছিস, তোর ঘরে বউ আছে, তোর তো শূন্য গোয়াল, তুই বউয়ের মর্যাদা কিভাবে বুঝবি? তুই বুঝবি না, বুঝছিস? আর এই জন্য তোর আমাদের সুখ সহ্য হচ্ছে না, কারণ তোর তো কপালে বিয়ে নাই, বউ নাই, সংসার নাই, তোর তো এখন শরীরে জ্বালা পোড়া উঠবে। আমার জামাই একটু আমাকে সম্মান, আমাকে একটু শ্রদ্ধা, ভালোবাসা, কেয়ার যত্ন দিচ্ছে, আর তোর শরীরের মধ্যে না বাইগুন পোড়া জ্বলতেছে, তাই না রে? তুই তো আমার জামাইয়ের মাথাটা খেয়ে ফেলবি। এই তুমি চলো, ওর সাথে থাকলে তুমি নষ্ট হয়ে যাবে না, পরে আমার কোনো কথাই শুনবা না। চলো তুমি। হ্যাঁ চলো চলো চলো, বাড়ি যা, বাড়ি যা। কি এমন কইলাম, চইতা গেল কে? সেই কখন থেকে দাঁড়িয়ে রইছি, মাথার উপর রৌদ্র, আমার চান্দিটা ফাইটা গেল। এমনিই তো তোর শাশুড়ি আমার চান্দি ফাটাইয়া দিছে, বাকিটাই রোদ্রে ফাইটা যাইব। রাস্তা একটু আস্তে কথা বলো মা। কখন থেকে দাঁড়িয়ে রইছি, একটা গাড়ি ঘোড়ার খবর নাই। আরে খালাম্মা, আসসালামু আলাইকুম। কি হয়েছে খালাম্মা? আপনারে দেহে মনে হইতেছে বিরক্ত, সাপের মতো ফুসলাইতেছেন, কি ঘটনা? বিয়ার বাড়িতে আইছিলাম মেয়েরে দেখার জন্য, 700 টাকা কেজি মিষ্টি নিয়ে আইছি। ওনার পছন্দ হয় নাই, ওনার লিগা ইলিশ মাছ কেল লিগে আনলাম না, দেশি মুড়ি কি কেল লিগে আনলাম না, উনার হেইটা আনি নাই দেখা। উনি আমার জানা তাই খুশি করে অপমান করলো। হাই রে বাই রে বাই, এ তো একটা আমাকে ফিল্মের রিনা খাররা হার মানিয়ে দিছে, এত দরজাল। তাই আমি চিন্তা করে দেখলাম যে আমার মেয়ে এখানে থাকলে ওর জীবনটা সারকার হয়ে যাবে। তাই আমি আমার মেয়েরে এইখানে সংসার করতে দিব না, ওরে আমি বাড়িতে নিয়ে গিয়ে দরকার পড়লে আরেকটা বিয়া দিব। মা, ওই মা কেমন কথা কইতেছেন কোন? বিয়েনের লগে ঝগড়াঝাটি করে নিজের মেয়ারে বাড়িতে নিয়ে যাবেন, এটা ঠিক হইব? মেয়ারে রাইখা যান, ভালো মন্দ শিখাই দিয়ে যান, সুন্দর করে সংসার করুক। তুমি চুপ করো, তুমি তো নিজের স্বামীর আচ্চালে গিচ্ছু দিয়ে রাখছো। আমার মেয়ে যদি সেই রকম রাখতে পারতো, তাইলে আমার মেয়ে এই সংসার করতো। হ্যাঁ, তুমি তোমার স্বামীরে যা কও, যদি কও উঠো তাইলে উঠে, যদি কয় বহ তাইলে বহে। আমার মেয়ে কি পারছে এই পর্যন্ত? মা, আমার এগুলো কেন পারতে হবে? হ্যাঁ, উনি ওনার স্বামীর আসলে বাইন্দা রাখে, উনি রাখুক না, আমি তো আমার সংসারে শান্তিতে আছি। এই বাড়িতে আসার পর থেকে তুমি কি 1 মিনিট চুপ ছিলা? আমার শাশুড়ির মাথার চুল ধরে টন 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 করে করে ঘুরাইছো, আমি কিন্তু তোমারে কিছু কই নাই। তারা তোমার অপমান করছে, এই জন্য তোমার দিকে তাকাই আমি তোমার লাগে চলে আইছি। তাই বলে তুমি আমার শাশুড়ির অপমান করতে পারো না, আমার স্বামীর অপমান করতে পারো না। এই যে তুমি বারবার কইরে কইরে আমার শাশুড়ির রিনা খানের সাথে তুলনা করতেছো, রিনা খান তো আছে, তুমি তো দুলারির থেকে কম না। এরা দুইজনেই তো ওই যে মুভির মধ্যে দেখছি দুইজনই খলনায়িকা, দুইজনে চুল ছেঁড়াছেড়ি করে, আর তুমি আইসা আমার শ্বশুর বাড়িতে ডেকে হেই কামটাই করলা। আমার শাশুড়ি তো তোমারে কম কইছে, আর তুমি যে আমার শাশুড়ির মাথা চুল ধরে টক্কর টক্কর করে ঘুরাইছো, আমার শাশুড়ি কি তোমার বেশি কিছু আছে? কারণ মুখের মধ্যে মুখয় ডাক্কা পারি। হ্যাঁ, তুমি আমার দুলারির লগে, তুমি হেরে রিনা খানের লগে তুলনা করা শুরু করতো না। একটা কথা কবি না, আমি যা কমো তাই তোর করতে হইব। তুই তো পারস নাই, স্বামীরা গিচ্ছু দিয়ে রাখার জন্য। আমি আমার সংসারে অশান্তি করতে চাই না। খালাম্মা, মানে আমি কইতেছিলাম কি, আপনারা বিয়েন ঝগড়াঝাটি করতেছেন, কইরা আপনার মেয়ে সুখে সংসারটা ভাঙা দিতেছেন, বিষয়টা কেমন জানি হয় না। আমি কই কি, ভুল না হয় করছে, আপনি 700 টাকা কেজি মিষ্টি আনছেন, হেরা নাই বোঝে নাই, না বুঝাই ঘটনাটা ঘটছে। কিন্তু আপনার মায়ের সংসারের কথা তো আপনার চিন্তা করা লাগবো। এইবারের মতো আপনার মায়ের রাইখা যান, আমার বউ শেখাই দিব কেমনে স্বামীরে টাইট দিয়ে রাখতে হয়। কোনদিনও আমার মেয়েরে এই দরজালির কাছে রাখবো না। ওর শাশুড়ি আমার পায়ে ধরে মাপ চাইবো, তারপরে আমি চিন্তা ভাবনা করব।
আমার শাশুড়ির কি ঠেকা পড়ছে সে তোমার পাও ধরে মাপ চাইবে? তার বাড়িতে যে তার অপমান করছো সে তোমার কাছে মাপ চাইবে? সে তোমার কাছে ঠেকা নাই, মাপ চাইতে পারবে না। আমার কোনো টাকা নাই, আমার টেহা আছে, আমার মেয়ের আমি যেখানে সেখানে আবার বিয়া দিতে পারবো, বুঝছস? এখন বাইতে চল, চল। মা গাড়ি আসুক, আমি হাইটা যাইতে পারবো না। আহা, খালাম্মার মনে কত কষ্ট। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, তুমি এই ভাবিরে একটু কেমনে করে স্বামীরে টাইট দিতে হয় শেখাইতে পারো না? যেমনে করে আমারে টাইট দাও। আমি তোমার টাইট দিয়ে রাখি। আর তাছাড়া এইসব জিনিসকে হাতে ধরে শিখানোর জিনিস, দেখে দেখে নজরে রাখি শিখতে হয়। এই তোমার এখন পাপড়ে যাচ্ছে না? হ্যাঁ। চলো ভাত কে বসাবে, ভাত কে রান্নবে? হ্যাঁ, চল চল। ভাইজান, বুঝছি মনটা আপনার খুবই খারাপ। খারাপ থাকাটাই স্বাভাবিক। বউ চলে গেলি স্বামীর কি মন ভালো থাকে? মন খারাপ করেন না ভাই, দেখেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ভাবিও আপনার কাছে ফিরে আসবে। ও ভাই, আপনি তো আমার মায়ের চিনেন। আমার মা আর আমার শাশুড়ি দুজনে চুলাচুলি শুরু করছে, তাই না চুলাইতে পারি না। আমার শাশুড়ি যেমন আমার মায়ের তেমন, এই চুলাচুলি করে ঝগড়া করে আমার বোর্ডারে লয়ে গেল গা। এখন কি করি কন্ত ভাই? ভাইজান, দোষ তো সব আপনার। শাশুড়ি বাদ দেন, মা বাদ দেন, আপনি তো নিজেই ঠিক নাই। আপনি তো বুঝেনি না বউরে কেমনে আগলায় রাখতে হয়। কি বলতে চান ভাবি আপনি? কেমনে? আমার কপাল কাকে দিছি রাজার পাট। আচ্ছা ভাইজান, আপনাগির বাড়িতে আমি ভাড়াটিয়া হয়ে আসছি কয় বছর? রুমেল, কয় বছর? 5 বছর 5 বছর। 5 বছরে কি আপনি আমারে ফলো আপে রাখেন নাই? আপনি আমাকে ফলো করেন নাই? শুনেন, আপনাকে একটা জলযন্ত্র প্রমাণ দেই। এই যে আমার গুণধর জামাই, দেখেন কি করে আমার জামাই। এই যে দেখেন আমার জুতা, এই যে দেখেন টিফিন ক্যারি, এই যে দেখেন আমার ব্যাগ। এভাবেই সে আমাকে আগলিয়ে রাখে, বুঝতে পারছেন? শোনেন, বউকে যদি বসে রাখতে চান, নিজের পিছনে ঘুরাতে চান, তাহলে সবসময় বউর কথা উঠবেন আর বসবেন, উঠবেন আর বসবেন। তাহলে দেখবেন টর্নেডো কেন যাই আসুক না কেন, আপনার বউ আপনাকে ছেড়ে কোথাও যাবে না। কাঁঠালের আটার মতো একদম সিটকায় লেগে থাকবে। বলো কিছু? হ্যাঁ, আমার বউ যেটা করেছে 100 ভাবি, কথা আপনি মন্দ বলেন নাই, আমি তো মাইন্ড করছি পাই। এখন কি করলে বোর্ড আইব কন্ত? এখন কাম করেন, আপনার মারে গিয়ে হাত চিপেন, পা চিপেন, ফুসলান, পটান, তারপর আপনার মাকে পাঠান, দেখবেন আপনার বউ শুশুর করে চলে আসছে। এই বাসায় চলো, আমার শাড়ি খান ধুইতে হইব। শাড়ি দিতে হবে, চলো। শ্বশুর শাশুড়ির কথা কয়, ওই বাড়ির কথা কয়, চল। এই কি তুমি গেলা মায়ের বাড়ি বেড়াইতে, আমার মায়ের নিয়ে এলে কেন? মেয়েরে নিয়ে হোম না মানে? হ্যাঁ, ও শাশুড়ি হাইরে খারাপ রে। আমি পৃথিবীর বহু দেশ ঘুরছি, আমার বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমার ঘোরা, কিন্তু ওই রকম খারাপ মহিলা একটাও দেখিনি। আমি তার বাড়িতে গেছি বেড়াইতে, আমি মিষ্টি নিয়ে গেছি, কেল লেগে তার লেগে বড় দেহে রুই মাছ নিলাম না, তার লেগে বড় দেহে হেইডা নিলাম না, সে আমার কাছ থেকে মিষ্টির প্যাকেট নিয়ে থ্রু মেরে ফালিয়ে দিল। আর সেই বাড়িতে আমার মেয়ে থাকবো, সেই কারণেই আমার মেয়ারে আমি সাথে করে নিয়ে আসছি। আমার মেয়ারে আমি আর ওই বাড়িতে পাঠাবো না। প্রয়োজন পড়লে ওর তো 2 তলা বাড়ি, ওর আমি 4 তলা বাড়িতে বিয়া দিব, তবুও আমার মেয়ারে ওই সংসার করতে দিব না। এই তুমি কি পাগল হয়ে গেছো? বিয়েন বাড়ি বেড়াইতে গিয়া বিয়েনের সাথে ঝগড়াঝাটি কইরা মাইয়ারে নিয়ে আইসে পড়ছো কেন? তুমি কি মাইয়ার সংসারটা ভাঙা দিতে চাও? এই তুই তোর মায়ের সাথে আসলি কেন? মা আমারে জোর করে এই বাড়িতে নিয়ে আইছে। মা ওই বাড়িতে গেছে, কোথায় আমার শাশুড়ির সাথে দুই একটা ভালো ব্যবহার করবে তা না, তার চুলে পর্যন্ত হাত দিছে। তুমি জানো না মার সম্পর্কে? মার পা হইতে মাথা পর্যন্ত তার ব্যবহারটা কেমন, তা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না। সারাটা জীবন তোমারে জ্বালাইছে, এখন জ্বালানো শুরু করতে আমারে আর আমার শ্বশুর বাড়ির লোকজনের। মা আমার কি মনে হয় জানো, ছোটবেলায় আমার নানা নানি তোমার মুখে মধু দেয় নাই, তাই তোমার ব্যবহার এমন হয়েছে। ভালো শিক্ষা দিলে তুমি এমন ব্যবহার করতে পারতে না। সারাটা জীবন আশেপাশের গ্রামের লোকদের সাথে ঝগড়া করছো, এখন যদি তুমি আমার শ্বশুর বাড়িতে যে এগুলো করো, আমার সংসার থাকে? বারবার বলতেছো তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা, আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবা, 4 তলা বাড়িওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবা। আমি কি সে ভালো থাকি সেইটা তুমি না চিন্তা কইরা তুমি তোমার ভালোটা চিন্তা করো সব সময়। আমি এমন এই বাড়িতে জোর করে আমার নিয়ে আইছে, চিন্তা করলাম আমার মারে অপমান করছে, আমি মার কথা শুনি। তোমার মান সম্মানের কথা চিন্তা করে আমি তোমার সঙ্গে আইছি, তাই বলে এই ভাইবো না যে আমি আমার সংসারে অশান্তি করে আমি তোমার লাগে। আল্লাহ, এই আমার মেয়ে কি কয়? হ্যাঁ, আমি তো এই মেয়ে পাঠাই নাই শ্বশুর বাড়িতে।
আমার মেয়ে আমার লগে চুপা নাই না কথা কইব, হ্যাঁ? আমি সেই মা না। শোন, আমি যা করছি ভালো করছি, প্রয়োজন পড়লে আরো করব। তোর শাশুড়িরে যদি আমার পায়ের নিচে না ফালাইছি তো আমার নামও সেতারা বেগম না, কথাটা কানে দিয়ে রাখো। এই ব্যাককেল মহিলা, বিএনের সাথে ঝগড়াঝাটি কইরা আইসা এখানে আবার বড় বড় কথা কইতেছ। মা রে, আমি তোর অনুরোধ করে কইতেছি, তোর মায়ের কথায় তোর সংসারটা তুই নষ্ট করিস না। যা, তুই তোর স্বামীর সংসারে ফিরে যা। আমি থাকবো না। আমার সংসারের কাল হইছে আমার মা, সবসময় আমার সংসার ভাঙতে চাইছে। আজকে তুমি এই সংসার ভাঙে আনলা, অন্য জায়গায় যদি আমি টিকতে না পারি সেখান থেকে তো তুমি আমার নিয়ে আসবা, পরে আমার জীবনটা তুমি অতিষ্ঠ করে দিবা। আমি আমার সংসার কখনোই ভাঙতে দিব না, আমি ঠিকই চলে যাবো। চুপ কর, সে চাপা নাড়ান শিখছে। শোনো, আমার মাথা কিন্তু 49 হয়ে আছে। আমার মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত তুমি বাড়ির 30 সীমানা ঢুকবা না। কথাটা কান খুলে শুনে রাখো। যান দিকে। মা, তুমি আমার শাশুড়ির সাথে যা করতেছো আমার আব্বার সাথে তুমি তাই করা শুরু করে দিছো। তোমারে কে কথা কইতে কইছে? চল ঘরে। এই আল্লাহ জানে এর জন্য কি আমার সংসারটা সত্যি সত্যি ভাঙা যায়। আরে বোন রে, তুই এমন একটা মাইয়ার সাথে আমার পোলার বিয়া দিলি, যেমন মা তেমন তার মেয়ে। হ্যাঁ, আরে আজকে ওর মা আইছিল, আয়সা বউরে নিয়ে গেল, আমার কোনো কথাই শুনলো না। হ্যাঁ, এটা কেমন? তুই জানতি না ওর মা সম্বন্ধে আগে? রাখি, পরে কথা বলবো। মা, আমার শাশুড়ি তো প্রথমবার আমাদের বাড়িতে আসছে। আমার মনে হয় কি ওর সাথে খারাপ আচরণ করাটা আমাদের একদম উচিত হয়। তুই কি তোর মায়ের সাথে কথা কইতে আইছস নাকি শাশুড়ির ওকালতি করতে আইছস? মা, তুমি বুঝতেছো না কেন? আমি হচ্ছে তোমার একমাত্র ছেলে আর ও হচ্ছে আমার একমাত্র বউ। ওর এছাড়া আমি কেমনে থাকবো বলো? তোমরা তো বিয়াইন, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হইতেই পারে, স্বাভাবিক। এগুলো সবকিছু ভুইলা যায়। চলো যে আমরা দুইজনে মিলে আমার বউটাকে নিয়ে আসি। তুই কি যাবি নাকি জুতা পিটা কইরা তোর এই ঘর থেকে আমি বাই করম? কথা বললে এখানে জুতা পিটা করবো, এটা বলবো। কি করবা? বউয়ের গোলাম হয়ে গেছে, মায়ের কথার দাম নাই। পরে দিছি তার বউয়ের গোলাম। কি ব্যাপার, বউয়ের কাপড় নাড়তেছো যে? না না খালাম্মা, বউ কিন্তু আমারে কাপড় চোপড় ধুইতে বলে নাই, নাড়তে বলে নাই। আমি নিজে নিজে আর কি নেড়ে দিচ্ছি, ধুয়েছি আর কি। এইসব বললে তো আমি বিশ্বাস করব না। নিশ্চয় বউয়ের কাপড় ধুইয়া এখন নাড়তেছো, আমারে দেখে কও যে বউ কিন্তু আমারে কাপড় ধোয়ায় নাই। সব বললে আমি বিশ্বাস করো? এই তোমাদের মতো মানুষের জন্যই এই মেয়েরা খারাপ হয়, বুঝছো? আমার ঘরে তো একটা বউ আছে, এগুলা দেখে দেখেই তো শিখবো। আসলে খালাম্মা হয়েছে কি, ওই আমি মানে গার্মেন্টসের তে ছুটি নিয়ে বাসায় আসছি। এই যে আপনার মেয়ে মানে আমার বউ চলে আসছে ওর কাছে। শোনেন, তাহলে আপনি সব বুঝতে পারবেন। বলেন না কেন, বলেন। খালা, আপনার বিশ্বাস হয় আমি কত ভালো একটা মাইয়া কম? আমি কি তারে দিয়ে কাজ করবো? ওর দিয়ে আমি কোনো কাজ করাই নাই, নিজে গায়ে পইরা এসে সব কাজ করে। আর মানুষের দেখায় আমি একদম বউ পাগলা, বউর জন্য সব করি, বউর জন্য জান জীবন সব দিয়ে দেই, কিন্তু আমি কিন্তু তাকে কোনো হুকুমই করি না। আমি তোমাকে বলেছিলাম যে কাপড় ধুয়ে দাও? হ্যাঁ, না না না, কখনোই বলেনি খালাম্মা। শুনলেনই তো, আমার বউ হচ্ছে মাটির মানুষ, মানে বুঝতে পেরেছেন? মাটি নড়ে তো আমার বউ নড়ে না। আমার বউর কথা 100 কথা সমান। সে কখনোই স্বামীকে দিয়ে কষ্ট করাবে না, তাহলে তো মানুষ আমাকে এলাকায় নির্যাতিত পুরুষ বলবে না। আমার বউকে এটা চাই, তাই বলো বউ। তুমি যে কাপড়টা রোদ দিবার আসছো, চোখ নাক কান খুলে দিব না? আশেপাশে কেউ আছে কিনা তো চেক দিব না? পিছনে তো চোখ থাকে না মানছির। যাই হোক, খালা শুনতেছে। সমস্যা নাই, সদর হাসপাতাল থেকে আজকে গিয়ে পিছনে দুটো চোখ লাগাই নিয়ে আসবেন। খালা, হ্যাঁ আপনি কোনো চিন্তাই করেন না, আমার জামাই আপনাদের সামনে আর কোনো কাজ করবে না, যা করবে ঘরের মধ্যে করবে। মানে না, তাও করবে না। এই বোমা, তুমি থামো। তুমি কি মনে করছো তোমার এই আদিক্ষেতা আমি কিছু বুঝি না? না, প্রত্যেকদিন রাত্রে তোমাদের ঘর থেকে ঠুকুর ঠাকুর কিসের শব্দ আসে, কিসের আওয়াজ বলো? এতদিন তোমরা যাই করছো না করছো আমি কিন্তু সেটা ধরি নাই, কিন্তু এখন থেকে বাপু
আর এসব চলবে না, কারণ আমার ছেলের বউ ঘরে আসছে। এই তোমাদের থেকেই আমার ছেলের বউ এইসব শিখবে। এরপরে আমার ছেলের সাথে এই গুতাগুতি করবে, এরপরে আমার সাথে পারাপারি করবে। আমি তো বাপু তোমাদেরকে এখানে রাখতে পারি না। আমি তোমার জন্য আমার সংসার নষ্ট করতে পারি না, তোমাদের জন্য আমি আমার ছেলের বউকে নষ্ট করতে পারবো না। আর আমার ছেলে ওই বউয়ের আঁচল ধরে থাকে, তুমি যেমন থাকো এইরকমও আমি হইতে দিব না। আমি আমার ছেলেরে মায়ের আঁচল ধরা রাখতে চাই, বউয়ের না। এই জন্য আমি ডিসিশন নিছি, তোমরা এই ভাঙতি মাসেই এই বাসা ছাইরা দিবা, বাসা দেখো। ভালো হয়েছে না? মনের আশা একদম মিথ্যা গেছে, তাই না? খালার সামনে না, পুরা রাজ্যের সামনে দেখাইতে হবে সে বউ পাগলা। ওই এখন কই থাকবি? যা গিয়ে বাসা খুঁজে আয়, বুঝছিস? বাসা না খুঁজে তুই যদি বাড়িতে আসছিস তাহলে তোর খবর আছে। আগে আমার কাপড় শুকা, যাও কাপড় শুকা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ও হে স্বামীর গায়ে হাত দেয়, মানুষ তো কথা বলবেই। নির্যাতন করবার মানুষ ছেড়ে দেবে? এটা ঠিক না। আল্লাহ জানে এখন গাছতলায় থাকতে হয়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবাজি? আব্বা কেমনে ভালো থাকি কো? আম্মা গেছে বলে আমাকে বাড়িতে বেড়াইতে, মিষ্টি নিয়ে গেছে। আমার মা হচ্ছে কি একটু দুষ্টুমি করে বলছে যে বিয়ান বাড়িতে আসলে বড় বড় রুই মাছ, কাতলা মাছ, এরপরে দেশি মুরগ, এইগুলো জামাই বাড়িতে নিয়ে আসতে হয়। এগুলো কি ভুলে গেছিলেন নাকি টাকা ফুরাই গেছে, গরিব হয়ে গেছেন? গরিব হয়ে গেলে আমার বলতেন, আমি বিকাশে পাঠাই দিতাম। এটা বলা মাত্র দুইজন চুল ছিলাছিলি শুরু হয়ে গেছেন, তাই না? ছুটাইতে পারেন আব্বা, যেমন আমার মা তেমন আমার শাশুড়ি। আপনি বলেন, আমার মাকে একটু দুষ্টুমি করে বলতে পারেন আব্বা? বাজান, তুমি একটা কথা বলছো যে তোমার শাশুড়ি আর তোমার মা কেউ কারো থেকে কম না। তো এখানে আমি কি করতে পারি কও? আব্বা আপনি যেমনি হোক আমার সাথে চলেন, যাই শেফারে বুঝাই সুঝায় আমার বাড়িতে পাঠাই দেন। বাজান, আমার পক্ষে সম্ভব না। তুমি যাও, যদি বুঝাই টুজাই পারো সেপারে নিয়ে যাও। যাও। ঠিক আছে আব্বা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি চোরের মতো করতেছো কেন? আর এই বাড়িতে আসছো কেন? জান, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার সাথে কথা বলার জন্য আসছি। এই যে আমাদের মাদের যে করণের ঝড় বয়ে গেছে, আমি তো ফেরাতে পারি না কলিজা। ব্যাপার হচ্ছে কি, আমার মা তো খারাপ কিছু বলে নাই, সে বেআইন হিসাবে একটু দুষ্টুমি করছে। আর তোমার আম্মা এটা সিরিয়াস নিয়ে নিছে। তুমি এক কাজ করবে না, তুমি রাগ করে থেকো না, চলো আমার বাড়িতে যাই। থামো, তোমার বক বক শুনতে মন চাইতেছে না। তোমার মা যে কাজটা করছে এইটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আমি যদি তোমার মাকে অপমান করি, তুমি কি সহ্য করতে পারবে আমাকে? কখনোই পারবে না। আর তোমার মা কিনা আমার মাকে অপমান করছে, আর আমার মা আর আমি মুখ বুঝে সহ্য করে এই বাড়ি থেকে চলে আসছি। তাই আমি ওই বাড়িতে যাবো না। সংসার যেহেতু করবা, অন্য কারোর সাথে করো। ও জান, তুমি এইভাবে বইলো না। তুমি আমার কতটুকু ভালোবাসো আমি কিন্তু জানি। আমিও তোমার অনেক বেশি ভালোবেসে ফেলছি, আমি থাকতে পারতেছি না। তুমি জানো জান, আজকের রাতটা আমার কেমন গেছে? আমি যে মানুষ তোমার বুকে যাওয়ার সাথে সাথে ঘুমায় যাই, সেই মানুষ সারাটা রাত্র আমি আমার চোখের পাতায় এক করতে পারি নাই। প্রতিটা সেকেন্ড, প্রতিটা রাত, আমার গোটা রাতটায় আমার মনে হয়েছে কয়েক হাজার বছর আমি তোমার সাথে থাকতে পারবো না জান। তুমি জানো, আমাদের বিয়ের 1 মাস হয়েছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে 1000 বছর হয়েছে। তুমি আমার কলিজা, তুমি আমার নয়ন, তুমি আমার সব কিছু। কষ্ট হইলে আর কি করার? আমি তো আর কখনো চাই নাই তোমার মারে অপমান করে কথা বলতে, তোমার ওই বাড়ি ছেড়ে চইলাইতে। কিন্তু আমিও বা থাকি কেমনে যেখানে আমার মারে তোমার মা অপমান করে কথা বলে? আর তোমার মাই তো শুরু করছে, সে নিজে আগে মিষ্টির প্যাকেটটা ফালাই দিয়া মারে যা না তাই কই বকাঝকা করছে, তারপরে তো মা মারামারি শুরু করছে। নাহলে এত কিছু হইতো? আমার মাও একটু বদমেজাজি, তোমার মাও বদমেজাজি। এখন আমরা দুজন তো ম্যান কিসি পাই পড়মই। তো আমি তো এখন চাইলেই তোমার সাথে যাইতে পারি না। আমার মা কি আমার যাইতে দিব?
জান টস করে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমারে এমন একটা বুদ্ধি দিছে যেটা শুনলে তুমি খুশি হয়ে যাবে, মহা খুশি। যেরকম 500 রাতে তুমি আমার পায়ে খুশি হয়েছিল ওরকম খুশি হইবা। আমাকে তুমি যেতে দিব না, তুমি আর আমি পালাই যাবো। আর এই পালানোর নাম হবে বিবাহিত পালানো। যাবা? তুমি কিন্তু কথাটা একদম খারাপ বলো না, তাহলে আমাকে পালাই যাওয়াই উচিত। চলো আমরা পালাই যাই। তাহলে এই পালানোর নাম হবে হচ্ছে বিবাহের পর পালাই যাওয়া। চলো। কত বড় সাহস, তুই আমার মেয়ের পটকে পটকে নিতে আইছস? হ্যাঁ, যেমন মা তেমনি তার পুলা। তুই হইছস চুরের বংশ, তোরা চুরের বংশ, নালে তুই আমার মেয়ের কেল লিগা চুরি করতে আইলি। আরেকটা কথা শুই না রাখ, হয় তুই আমার মেয়ের ডিভোর্স লেটার পাঠাবি, না হইলে আমার মেয়ের আমি ডিভোর্স দিয়া লেটারটা তোর হাতে ধরিয়া দিয়ে আসবো। এখন যা, আমার ত্রিসীমানায় ঢুকবি না, ভাইয়া চল। কি ব্যাপার ভাই, মন খারাপ করে কই যান? মন না খারাপ করে কোনো উপায় আছে? আপনার মা ডাইরেক্ট না করে দিছে এই বাড়ি নাকি আমার ছাইড়ে দিতে হবে। কি কোন? আমি আপনাদের বাড়িতে ভাড়া থাকি, গার্মেন্টসে কাজ করি। আমার বউ আর আমি, সংসারটা তো আমাদের, সংসারের কাজ করা কি খারাপ? আমার বউ আমারে কইলো আমার শাড়িতে একটু ময়লা লাগা গেছে, তুমি একটা ধুইয়া নাইরা দাও। আমি কি করলাম? নাইরা দিতেছিলাম। আপনার মা ফসাদ করে পিছন দিক থেকে এসে আমারে কয় আমি নাকি বউয়ের আসল ধরা হয়ে গেছি, আমার জন্য নাকি আপনি খারাপ হয়ে যাইতেছেন, এই জন্য আমারে এই বাড়িতে রাখবে না। যেমনে পারো এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও, তুমি অন্য জায়গায় যাও। তোমার দেখা দেখি আমার পোলাও বউয়ের আসল ধরা হয়ে যাইব। ভাই, এটা কি কোনো কথা? আসলেই কোনো কথা না। এটা কোনো কথা হইতে পারে আমার কোন? আমার মা, আমার শাশুড়ি, এরা কোন মাটি দিয়ে আল্লাহ তৈরি করছে আমি নিজেও জানি না। আল্লাহ মনে হয় এদের কোনো মাটি দিয়ে তৈরি করে না, অন্য কোনো ধাতু দিয়ে তৈরি করছে। এই যে আমার মার জন্য আমার বউরে রেখে আইছি ভাই, আমার শাশুড়ি আমার কোনো উপায় আমার বউরে দিল না। আপনি একটা কথা বলতো ভাই, রানিং ইঞ্জিন বন্ধ হলে কি ভাল লাগে? ভাল লাগে না। আমার বউরে ছাড়া আমি থাকতে পারি? কত কষ্ট হয় আমার, বুঝেন না? আমার মাই কোথায় আমার বউরে একসাথে থাকতে সহযোগিতা করবো, তা না করে আমার বউটারে খেদাই দিতে সহযোগিতা করতেছে। এটা কোনো কথা? আচ্ছা, আপনি তো আমার বাসায় অনেকদিন ধরে ভাড়া রয়েছেন, এখন যদি আপনি অন্য জায়গায় বাসা নেন, এটা কি ভালো লাগবো? জীবনে ভালো লাগবো না। আমার তো কোনো বন্ধু বান্ধব নাই, আমার একমাত্র বন্ধু সুখ দুঃখের আলাপ যদি আমি কারোর সাথে করি সেটা হচ্ছেন আপনি। ভাবি, এই প্রিয় মানুষগুলো চলে গেলে আমি কেমনে থাকবো? আমি আমার বউরে নিয়ে আপনাদের বাড়িতে ভাড়া আছি। আমার বাপ মা বৃদ্ধ মানুষ, আব্বাই অসুস্থ, চলতে পারে না, কাম করতে পারে না। আমি 10টা টাকা তাদের দিতে পারি না। কেন দিতে পারি না জানেন? আমার বউয়ের লাইগা। আমার বউয়ের সাপ সাপ কথা, মাস শেষে বেতনটা পাওয়া মাত্রই আমার হাতে দেওয়ান লাগবে। আমি হেই কামটাই করি, আমার বউর হাতে সব টাকা দিয়ে দিই। সে প্রত্যেক মাসে আমারে 500 টাকা দেয় সাবিরি খাওয়ানোর জন্য, কড়াই গন্ডা হিসাব করে নেয়। আমার বাপ মার আমি 10টা টাকাও দিতে পারি না। সংসার চালানোর পর মানে আমার বাড়ির যে বাজার ঘাট লাগে এগুলো আমার বউ করে, আমার হাতে বাজারের টাকা দেয় না। যদি আমার বাপ মার ওষুধের টাকা পাঠাই, যেই টাকা সংসার চালায় বাইসা যায়, এটা কি করে জানেন? আপনার ভাবি তার বাপ মারে পাঠায়। তার বাপ মা, আমার বাপ মা দরজাল, খারাপ। মনের দুঃখ বনে যাও, সুখ নাই। আপনার অবস্থা আর আমার অবস্থা হয়েছে সেম। এখন কি করুম? দেখি কোনো বাড়ি টাড়ি ফাঁকা পাই কিনা, পাইলে এক রুমে উঠা যাবো। ভাইরে, আমি এতদিন মনে করতাম আল্লাহ পাক আমার এই পৃথিবীতে একমাত্র দুঃখী মানুষ হিসেবে পাঠাইছে। আমার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে একটাও নাই। আপনার কথা শোনার পরে আমার মনে হইতেছে আপনিও আছেন আমার মতো দুঃখী। আল্লাহ আমার কাছে আপনার পাঠাইছে কিসের জন্য জানেন? আপনি আমি বন্ধুত্ব, আমরা একই কোয়ালিটির, আমরা একই মাইন্ড ক্যাচিপের মধ্যে আটকে গেছি। ভাইজান, আমি আপনার কথা দিতেছি, আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। আপনি আমার বন্ধু, আমি আপনার কাছে আমার দুঃখ কমু, আপনি আমার কাছে আপনার দুঃখের কথা কইবেন। আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। যতদিন পর্যন্ত আপনি এলাকায় গার্মেন্টস চাকরি করেন ততদিন পর্যন্ত আমার বাড়িতে আপনি থাকবেন। মাল লগে যুদ্ধ করা লাগলে আমি যুদ্ধ করুন, টর্নেডো করা লাগলে আমি করুন। চলেন আপনি আমার সাথে, আসেন। আজকে আমার পোলা আমারে অপমান করে। এই এই ভাড়াটিয়ারা, এই কই গেলি? এই স্বামী স্ত্রী, এই
এই ঝগড়াইতে বাদাটিয়া সামনে আয় কথা কই। খালা চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লামো না কি করম? এই তোমাদের আমি 1 তারিখ সময় দিছিলাম না, কোনো সময় টময় দেওয়া হবে না, এক্ষুন বাইরে আমার বাসা থেকে। খালা আমরা এই অবস্থায় কোথায় গিয়ে উঠবো আপনি বলেন? এই যে মাসের এখনো কতদিন বাকি, এই অবস্থায় কি আমি কোনো খালি বাসা পাবো না। আপনি আমাদের উপর একটু দয়া করেন, আমরা এই কয়টা দিন থাইকা ভালো একটা বাসা দেখা তারপর আমরা চলে যাব। এখন তো আমাদের যাওয়ার জায়গা নাই, বলো না কেন? হ্যাঁ খালা, তোরা কই যাবি সেটা আমার দেখার বিষয় না, তোরা জাহান্নামে যা। তোদের কত বড় সাহস আমার ছেলেরে আমার বিরুদ্ধে লেলাই দিছস? তবা তবা খালাম্মা, আপনি বিরাট ভুল বুঝতেছেন। আমার জামাই একটা বলদ, মানে সহজ সরল। আমি যে কথা বলি তার বাইরে একটা কথাও সে বলে না, এমনকি এক কদমও ফেলে না। সে আমাকে না জানায় আপনাকে নিয়ে আপনার ছেলের কথা বলবে, এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। এ কাজ সে করে নাই, করছো? আল্লাহর কিরে কোনোদিনও করিনি, করবো না। বিশ্বাস করেন, যা কয়েছে আপনার ছেলেই কয়েছে, আমি কিচ্ছু কইনি। এই তো পয়েন্টে আইছস। আমার পোলারে লেলায় দিয়া, হ্যাঁ, আমার বাড়ির খবর সব তোরা নিছস। আচ্ছা, আমি যে আমার স্বামীরে 15 বছর আগে বাড়ির থেকে বাই করে দিছি, এটা কে কইছে? নিশ্চয়ই আমার ছেলে কইছে। আচ্ছা, না হয় আমি বাইর কইরাই দিলাম, কেন সে আসতে পারলো না? সে আইসা আমার কাছে মাপ চাইতে পারলো না? না 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 না, হ্যাঁ ডাম দেখাইয়া দাঁড়ায় রয়েছে, সে মাপ চাইবে না। মাঝে মাঝে 2-1 বার আইছিল ঠিকই, কিন্তু আইসা সেই হ্যাডাম দেখাই বসে রয়েছে, মাপ চাইলো না। কেন রে বাবা, বউয়ের সাথে আবার এত কেন তোর মান অভিমান? মাপ চাইলেই তো আমি কইতাম আসো স্বামী ঘরে আসো। সেও মাপ চায় নাই, আমিও মাপ করি নাই। এখন সব দোষ তোদের। তোদের জন্য আমার ছেলে আমার বিপক্ষে গেছে, আমার মুখের উপর এখন কথা কইছে। এই ছেলেরা যদি আমার বশ করতে হয়, বাড়িতে ঠিক মতো রাখতে হয়, তোদেরকে আমি এই বাড়ির থেকে আমার বাই করে দিতে হবে। এই জন্য তোদের কোনো সময় দিলাম না, এখন বাড়ির থেকে বাইরে। মানি না, মানবো না, কোনোভাবেই আমি মেনে নেব না। হ্যাঁ একদম ঠিক বউ বলো। আপনার ছেলে দোষ করেছে, শাস্তি সে পাবে। আমরা নিরাপরাধ মানুষ, আমরা কেন শাস্তি ভোগ করব? আর এই বাড়ি থেকে যদি যেতেই হয়, আমার একটা শর্ত আছে, শর্ত না মানলে আমি যাব না। কি শর্ত ক? যেহেতু সমস্ত দোষের ভান্ডার আইসা আমাদের উপরে পড়ছে, আমরা নাটের গুরু, তাহলে আমরা যাওয়ার আগে আপনি গিয়ে আপনার বেটার বুক নিয়ে আসবেন। আপনি এক দরজা দিয়ে ঢুকবেন বেটার বুকে নিয়ে, আমরা এক দরজা দিয়ে বের হয়ে যাবো। যান, সমাধান করে দিয়ে যাবো। ঠিক বলেছে, পারবে না, আমরা যাবো না। জান, যেটা বলেছে সেটাই। ও আচ্ছা, এই কথা। আমি যাব আর আমার ছেলে বড় নিয়ে এখানে আসব। তোদের আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দেবো। রেডি হয়ে থাক, গাঠি বসখা নিয়া। আমি গেলাম, এক দরজা দিয়ে ছেলের বউ নিয়ে এখানে আসলাম, তোরা আরেক দরজা দিয়ে বাইরে হয়ে যাবি। রেডি করে রাখ মালপত্র, জামু আর আসো। কি একটা ভেজালের কথা কইয়া দিলা, আল্লাহ জানে বউরে রাজি করে। আচ্ছা, তাও আসুক, দরকার এই বাড়ি ফিরে চলে যাবো, গাছতলায় থাকবো। চলো ঘরে চলো। আয় শোন, আমি একটু দোকানে যাইতাছি, তুই কিন্তু বাইরে আর পলাইয়া যাইস না, কথা মনে রাখিস। ও মা, এখানে কি চান? আমার ছেলের বউ কই? ওরে ডাকেন, ওরে আমি নিয়ে যেতে এসেছি। আপনি কি ভুইলা গেছেন? আপনার বাড়িতে আমি 2 কেজি মিষ্টি নিয়ে গেছিলাম, দাম ছিল 700 টাকা কেজি। আপনি আমারে কি কইলেন যে আপনার বাড়ির চাকরানিও 700 টাকার মিষ্টি খায় না, 2200 টাকার মিষ্টি খায়। আপনার বাড়িতে আমি মাছ নেই নাই, আপনি কি কইলেন আমারে বিরাট একটা রুই মাছ নিয়ে আসার জন্য, আপনি দেশি মুরগি নিয়ে যাওয়ার জন্য। সবই ঠিক আছে, আমি না হয় বড় মাছ নিয়ে যাই নাই, তো আপনার বড় মাছ কই? আচ্ছা ঠিক আছে, মানলাম বড় মাছ আনেন নাই, তা পুঁটি মাছটাও তো আনেন নাই। দেখো কিসে, এ কেমন ব্যাপার? কি ব্যবহার করছি? আমার শাশুড়ি এই বাড়িতে আসছে আমাকে নিতে, কোথায় কিনে তাকে তুমি নাস্তা পানি দিবে তা না করে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো। তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম তো আমি মেহমান হইয়া, আমারে কি পরিমাণ অপমান করছিল এটা কি ভুইলা গেছো? ভুইলা যাব কেন? সে তোমাকে তার বাড়িতে যাওয়ার পরে অপমান করছে, এখন সে তোমার বাড়িতে আসছে তোমার মেয়েকে নিতে। সে তার ভুল বুঝতে না পারলে তার এই বাড়িতে আসতো না। এখন যদি তুমি তার সাথে সেম ব্যবহারটা করো, তাহলে আমার শাশুড়ি আর তোমার মধ্যে পার্থক্য কি? বৌমা, তোমার আমি নিতে আইছি, তুমি চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যেহেতু আমার নিতে আইছেন, আমি আপনার সাথে অবশ্যই যাব। আপনি একটু দাঁড়ান, আমি একবারটি গুছাই নিয়ে আসি। আয় দাঁড়াও, তোর শাশুড়ি যে অন্যায় করছে
সেই অন্যায়ের জন্য তার আমার পায়ে ধরা মাফ চাইতে হবে, তারপরে তুই শ্বশুর বাড়িতে যাইতে পারবি, তার আগে নাই। শোনেন বেআইন, কান খুলে শুনে রাখেন, আমিও মাপ চাওয়ার মতো মহিলা না, তা আবার আপনার মতো একটা ছোট লোক মহিলার কাছে। হ্যাঁ, আমি তো আসতাম না, আসতেই চাই নাই। আমি বাধ্য হয়েছি আসতে আমার ওই ভাড়াটিয়ার জন্য, তা না হলে আমি কেন আসতাম এই বাড়িতে? নিলাম না আপনার মেয়েরে আমি। হ্যাঁ, আপনি ঘরে খুঁটি বানায় রাখেন আপনার মেয়েরে। হ্যাঁ, হাই হাই রে দরজাল রে, ওই তোরে কেরা কইছে আমার বাড়িতে স্যাপ ফালাইতে? আই এখন যে তোর শাশুড়ি আমার এতগুলা কথা শুনিয়া গেল, এই সময় খারাপ লাগে না? তুমি কি তারে কম বলছো? তুমি ওনার থেকে ওনারে বেশি বলছো। আচ্ছা, তার যদি আমার জন্য দয়া মায়া না থাকতো আজকে এই বাড়িতে আমার জন্য আসতো? শোন। কোনো দিনও আসতো না। তুমি যদি তোমার পোলারে বিয়ে দিতা, তোমার পোলার বউরে যদি এরকম ব্যবহার করে নিয়ে যাইতো, তুমি কি এই বাড়িতে আনতে চাইতা? কোনোদিনও যাইতা না। মুখ নাড়বি না আমার সামনে। এখন একটাই ফাইনাল কথা, হয় তুই থাকবি না হয় তুই যাবি, তোর আমি কোনো বাধা দিব না। সারেন দিকে ঘরে খিল লাগায় বসে রয়েছে। হ্যাঁ, আমারে শর্ত দিল, আমার পোলার বড়ে আনতে কইলো, এখন ওরা ঘরে যায় বসে রয়েছে। এই শর্ত আলী, এই শর্ত আলা, বাইরে আয়। খালাম্মা, কই বৌমা কই? ঘরে গেছে না? না, ঘরে যায় নাই, আমি আমার ছেলে বড়ে আনতেই পারি নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তার মানে এখন থেকে আমরা পার্মানেন্টলি এই বাড়িতেই থাকছি, তাই তো খালাম্মা? না, কখনো না, এই বাড়িতে তোদের থাকা হবে না। আমি এই যে ঘরে তালা দিব, একটা মালপত্র নিয়ে বাড়িতে পারবি না। এখন আমি শর্ত দিতেছি, তোরা দুজন যাবি, যাই আমার ছেলে বউরে নিয়ে আসবি, তারপর তোরা থাকবি কি না থাকবি, তোদের রাখবো কি রাখবো না সেটা পরে ভাববো। খালাম্মা, এটা কেমন কথা করছেন আপনি? আমরা কেন তাক যাই নিয়ে আসবো? আপনার বেটার বউ, আপনি নিয়ে আসবেন, আপনি বুঝবেন সবকিছু। কেন আপনি আমাদের মাথার উপরে চাপাই দিচ্ছেন? কোন অপরাধ? হ্যাঁ, আমার বউ কি আপনার বেটার বউর মা হয় নাকি, না শাশুড়ি হয় নাকি আমি আব্বা হই যে আমরা যে কইলেই তার মা ফট করে আমাদের কাছে দিয়ে দেবে? জীবনেও দেবে না, অপমান হবো অপমান হবো। খবরদার, একটা কথা না আমার মুখের উপরে। যদি তোরা আমার পোলার বড়ে এখানে না আনতে পারস, তোদের দুজনে কি করুম জানোস? ওই যে পেয়ারা গাছ দেখছিস না, দুইজন রে পেয়ারা গাছের সাথে বান্ধা রাখো, কোথাও লড়াচড়া করতে পারবি না। খালাম্মা, আপনি অমানবিক অত্যাচার করেই যাচ্ছেন। এইটা কেমন কথা বলেন? আপনার বাড়িতে আমরা 5টা বছর ধরে আছি, মানে আপনার কোলে আমরা লালন পালন হয়েছি। আপনি আসতে আমাদেরকে বলেন আপনারা পেয়ারা গাছের সাথে বাঁধিয়ে রাখবেন, এগুলো কোনো কথা বলেন? এগুলো কোনো কথার মধ্যে পড়ে? আমরা কিসের জন্য আনতে যাব? আর আমরা গেলে কি সে শ্বশুর করে আসবে? সে তার মা তো আপনার সাথে ডাবল, তার মা কি দিবে আমাদের কাছে? সে ডাইনি 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 ডাইনি, পেয়ারা গাছে আপনি বানতেছেন, সে কাঁঠাল গাছে বাঁধতে রাখবে, আমরা জীবনেও যাবো না। তা তো আমি জানি না, এত কৈফিয়ত তোদের আমি দিব না। আমি ওই বাড়ি থেকে অপমান হয়ে আসছি তোদের জন্য। তোরা শর্ত দিছিলি দেখে আমি আমার বেটা বড় আনতে গেছি দেখে অপমান হয়ে এলাম। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। এখন তোরা দুজন যাবি, আমার ছেলে বড় আনবি, তারপরে ভাববো তোদের এই বাড়িতে রাখবো কি রাখবো না। কিভাবে আনবি না আনবি তোদের ব্যাপার। আমি গেলাম। হাই 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 হাই, এই সব তোমার জন্য হয়েছে। তুমি তখন কিসের জন্য শর্ত দিতে গেলে, এখন সে শর্ত হেরে গেছে। এখন আমি যদি ওই বাড়িতে যাই নিয়ে আসতি মায়ে, তখন তো মেয়ের মা আমাকে গলা চিপে ধরবে। ওর মা এমনিতে একটা ডাইনি, এই দেখতে বড় ডাইনি। ভালো হয়েছে, এবারে মেয়ে আইনে তোর গলায় ঝুলাবো, চল। দাঁড়াও বৌমা, বৌমা। এই রে বলত, ডাক বৌমা ডাকেছিস, এমন ভাবে ডাকেছিস মনে হচ্ছে যে তুই তোর বেটার বউ নিতে আসছিস। হ্যাঁ তাই তো। আরে ওইটা ভাবি 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 ডাক। ও, আসলে হয়েছে কি বউ, ওই যে খালাম্মা আমার ঘাড়ে দায়িত্ব দেওয়ার পরে মনে হচ্ছিল নিজের বাপ বাপ, মনে হচ্ছে আমি আমার বেটার বউরে নিতে আসিছি, ভুলে গেছে। কি হবে তালি? ভাবি চুপ থাক। ভাবি ভাবি। ভাবি। মা আপনারা কি মনে করে? খালাম্মা আসছে। কি ব্যাপার? খালাম। চিল্লাচিল্লি করতেছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই এখানে? আমাদের পাঠায়েছে হচ্ছে আপনার মেয়ের শাশুড়ি, ওই আমাদের ওই ভাবিরে নিয়ে যাওয়ার জন্য। আমার মেয়ের তো ওই বাড়িতে দিব না। ওই দরজাল মহিলার কাছে কয়ে আইছি না আমি, তোমাকেও কয়ে দেই আমার মেয়ের ওই বাড়িতে যাইবো না। মা, ওই মা একটু ঠান্ডা হন।
আপনাদের সাথে কথা বলবার গেলে কলিজা খালি ধুকধুক করে। আমরা না নিজে থেকে একবার আসবার চাই নাই, ওই যে আপনার বিআইন সে আমাদের পাঠাইছে, আমাদের শর্ত দিচ্ছে আমরা যদি তার বেটার বউক না নিয়ে যাবার পারি তাহলে আমাদের সমস্ত মালামাল ঘরের মধ্যে রাইখে তালা মেরে দিবে, আর আমাদের পেয়ারা গাছের সাথে বান্ধি রাখবে। আমরা তো গরিব মানুষ, ওই ল্যাপটপ ছাড়া আমাদের আর সম্বল নাই। তাছাড়া ছোট মুখে এখন বড় কথা কই, আপনার মিয়ার যে জামাই সে তো ভালো মানুষ, সে তো আপনার মিয়ার জামাইরে অনেক ভালোবাসে, আপনার মেয়েও তাকে ভালোবাসে। আপনারা কিসের মধ্যে এই বিআইন যুদ্ধের মধ্যে এদেরকে ফাঁসাচ্ছেন বলেন তো? আমি এখন কথা কই, ঠান্ডা মাথায় ভাবেন। আপনি না আপনার মিয়া আমাদের সাথে যাইবার দেন, আমরা নিয়ে চলে যাই। থামো, আইসে দালালি করতে। আমার কথা সাফ সাফ শুনে রাখো, আমার মেয়ের জামাই আইছিল, হ্যাঁ কয়ে দিছি আমার মেয়ে ও বাড়িতে যাবো না, আমার মেয়ের তালাক দিয়ে দিতে। আমি মেয়ের শাশুড়িরও কয়ে দিছি আমার মেয়ের ও বাড়িতে আমি যাইবার দিব না, আমার মেয়ের তালাক দিয়ে দিতে। এই চুপ করো, সারাটা জীবন আমারে জ্বালাইছো, এখন মেয়ের জীবনটা জ্বালাইয়া সরকার করে দিতেছো। আমাদের বলতে তো আর এখন কিছু নাই, আমরা তো কয়দিন পরে মই রয়ে যাবো। মেয়ের সুখ শান্তি তো আমাদের শান্তি, তাই বলছি মেয়েরে পাঠায় দাও। আব্বা তুমি কারে কি বুঝাইতেছো? যারে তুমি 25 বছর ধরে বুঝাইতে বুঝাইতে শেষ হয়ে গেছো তারে আজ পর্যন্ত যে তোমার কথা বুঝতে পারলো না, সারা বছরও সে তোমার কথা বুঝতে পারবো না। তুমি বুকে হাত দিয়ে বলতে পারো সেই ছোট্টবেলা থেকে দেখতাছি আম্মা তোমার সব সময় কথা শোনায়, গায়ে পর্যন্ত হাত তুলে, আর তুমি সেই যন্ত্রণায় জর্জরিত হয়ে গেছো, কিন্তু মুখ ফসকায় কোনো কিছু বলতে পারো নাই। এতদিন সে শুধু তোমার পিছনে লেগেছিল, আর এখন আমার বিয়ে হয়েছে, এখন সে আমার পিছনে লাগছে, আমার সংসারটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। প্রত্যেকটা মা চায় তার সন্তান যেন পরের বাড়িতে যায় ভালো থাকে, সুখে থাকে, সংসারটা গুছায় রাখতে পারে, কিন্তু তুমি দেখে সম্পূর্ণ উল্টো। আমার সংসারের যদি কেউ বাধা হয়ে থাকে সে হলো তুমি। আরে মারা তো সবসময় দোয়া করবে, আর তুমি সেই দোয়া না করে তুমি আমার সংসারে অশান্তি করতে চাইতেছো। আমার স্বামী সে যখন ভুলটা বুঝতে পারছে, সে তোমার কাছে এসে আকুতি মিনতি করছে আমার যেন তুমি ফেরত দিয়ে দাও। তুমি তার কথা শুনছো? তোমার অহংকারের কাছে আমার স্বামীর ভালোবাসা তুচ্ছ হয়ে গেছে। আমার যে রাগী শাশুড়ি তোমার কাছে এসে বললো আমার এসে নিয়ে যাবে, তুমি তার কথা শুনছো? তোমার পাও পর্যন্ত ধরার জন্য তারে তুমি অপমান করছো। তুমি আমার শাশুড়ির গায়ে হাত তুলছো, আমার শাশুড়ির অপমান করছো। সবকিছু আমি সহ্য করে হইলেও আমি তোমার মুখের দিকে তাকাই আমি তোমার সাথে চলে আইছি, যাতে তুমি তোমার মনের শান্তি দিতে পারো। কিন্তু না, তুমি তো দিন দিন বাইরেই চলতেছো। আমার সংসার তুমি না ভাঙা পর্যন্ত তোমার মনে তুমি শান্তি দিতে পারবা না। তোমার মতো মা থাকার থেকে মাহীন সন্তান অনেক ভালো। যে নিজের মেয়ের সংসার বাড়তে চায় তার মতো মা দিয়ে আমি কি করবো? যারে তুমি অপমান করছো সে এখন শুধু আমার শাশুড়ি না, সে আমার মা। ছোট্টবেলা থেকে লালন পালন করে তুমি আমারে বড় করছো ঠিকই, কিন্তু বড় হওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে তুমি আমারে পাঠাইছো। সারাটা জীবন আমার ওই বাড়িতে পড়ে থাকতে হইব। যারে তুমি শাশুড়ি শাশুড়ি বলে তোমার পাও ধরতে বলছো সে কিন্তু এখন আমার মা। তাই আমি ওই বাড়িতে ফিরে যাবো। উনি কখনো আমার অবহেলা করে নাই, সবসময় ভালোবাসা দিছে। শোন, এই যে দেখ, এই যে স্বামী স্ত্রী, হ্যাঁ, স্বামী বোর একটা কথা ছাড়া উঠে না বসে না। তোর স্বামী তো তোর কোনো কথাই শুনে না। হ্যাঁ, এখন যদি তোর স্বামী ওদের দুইজনের মতো হয়, তোর সমস্ত কথা মাইনা নেয়, তোর কথায় উঠে বসে, যেমন ওই ওর স্বামী প্রয়োজন পড়লে হ্যাঁ স্যান্ডেলও নিয়ে ঘুরে, তোর স্বামীও যদি ওরকম করে হ্যাঁ মতো আসলে যদি বাঁধতে পারাস, আমার কোনো অসুবিধা নেই, তোর শ্বশুর বাড়ি যা। মা ওই মা, আপনি চিন্তা করছেন কিসের জন্য? আমি আছি, আমি আমার উপরে আপনার পুরো ভরসা ফালাই দেন। আমি আপনার মেয়েকে এমন এমন টেকনিক শিখাই দিব। আরে আমার জামাই তো বলদ বানাই রাখছি, তাকে একদম হাতের মুঠায় নিয়ে এমন ঘুরান ঘুরাবে চরকির মতো, মানে খালি কথায় উঠবে আর বসবে, বসবে আর উঠবে। আপনার মেয়ে ছাড়া কোনো কিছু বুঝবেই না। এই সমস্ত টেকনিক আমার মাথায় আমি সেট করে করে রাইখা দিয়েছি, কোনো টেনশন করেন না। আপনার খালি একটাই রিকোয়েস্ট, ওকে আমার সাথে যাবার দেন। শুনো বৌমা, শুধু তোমার কথার জন্য আমি আমার মেয়েকে তোমার সাথে দিলাম, কিন্তু কথা কিন্তু ওইটাই, আমার মায়েরও কিন্তু তোমার স্বামীর মতো একে আঁচল ধরা বানিয়ে দিবে ওর স্বামী। কোনো চিন্তা করে না, আমি থাকতে আপনার চিন্তার কিছু আছে? ভাবি আপনি চলেন। পূর্ণিমা, আরে কোনো কিছু লাগবে না, আপনি চলেন। গেলাম, আসসালামু আলাইকুম। ভাবি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জীবনের প্রথম তুমি একটা ভালো কাজ করলা। চুপ করো তুমি, তোমার আর বইরা বুঝাইতে হইব না, করে চলো।
খালাম্মা, খালাম্মা, বাইরে আসেন খালাম্মা। কি কি হয়েছে? খালাম্মা, আপনি কি কইছিলেন যে আমরা নাকি পারুম না? ওই দেখেন হাজির কইরা ফেলছে আপনার বৌমারে। আমরা একদম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি কিন্তু এই বাড়ি ছেড়ে যাচ্ছি না, আরো 10 বছর এই বাড়িতে থাকবো, চাওয়াল পাওয়াল হয়ে তারপর বিদায় হব। ঠিক আছে, তুমি 10 বছর থাকো কি 20 বছর থাকো, আমার কোনো আপত্তি নাই। তবে একটা কথা আছে আমার বৌমার সাথে। শোনো বৌমা, এই যে বাড়িতে ফেরত আসছো, আমি চাই না যে তুমি আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করো। আমার ছেলে যা বলবে তোমাকে কিন্তু তাই শুনতে হবে। এক কথায় তুমি এই বাড়ির দাসী হয়ে থাকবা। মা, আপনি আমার যে শর্তগুলা দিলেন, এই শর্তগুলা মানলে কি আদেও আপনার ছেলে আর আমার ভিতরে সুখ শান্তি বলে কিছু থাকবে? আমার তো মনে হয় না। আপনি কি আপনার বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনি প্রকৃত সুখী? 15 বছর ধইরা আপনার মনের ভিতরে কোনো সুখ আছে? আপনার চেহারা দেখলে তো মনে হয় আপনি ঠিকঠাক মতো রাতে ঘুমাইতেও পারেন না। কারণটা আমি জানি। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আশেপাশের লোকের মুখ থেকে শুনছি আব্বা নাকি এখনো বাইসা আছে। সে নাকি আপনার নির্যাতনের শিকার হইয়া এই বাড়ি ছেড়ে 15 বছর আগেই চলে গেছে। কিন্তু বাড়িটা কিন্তু তার, কিন্তু আপনার সে ভালোবাসে বইলা আপনার আর আপনার ছেলের মুখের দিকে তাকায় সেই বাড়ি থেকে চলে গেছে। সে আপনার নির্যাতন দিনকে দিন রাতকে রাত সহ্য করছে। আপনি সব সময় চাইছেন আপনার স্বামীরে সবসময় চাকরের মতো করে রাখছেন, কিন্তু আদেও কি স্বামীর উপরে নির্যাতন করলে, তারে অত্যাচার করলে একটা বউ কি কোনদিন জান্নাতে যাইতে পারে? প্রত্যেকটা স্বামী স্ত্রী যখন বিয়ে করে তখন তারা কি ওয়াদা করে বিয়ে করে? সারাটা জীবন একসাথে থাকবে, দুইজন দুজনের জন্য স্যাক্রিফাইস করবে, দুজন দুজনারে ভালোবাসবে। আর তার বদলে আপনি কি করছেন? আব্বারে নির্যাতন করছেন, তার সাথে খারাপ ব্যবহার করছেন, এমনকি তারে বাড়ি ছাড়া করছেন। কিন্তু আপনি নিজে কি ভালো আছেন? আপনি নিজেও ভালো নেই। একটা কথা মাথায় রাখবেন, স্বামী স্ত্রী সুখে থাকলে এই পৃথিবীটা জান্নাত, আর স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি থাকে এই পৃথিবীতেই দোজক। আর আপনিও সেই দোজকে পড়তেছেন, আর আপনি এখন চাইতেছেন আপনার ছেলে আর আমি একসঙ্গে দুজনেই দোজকে পড়ি। বৌমা, আমি সত্যি ভুল করছি। তুমি ছোট হইলেও তোমার কাছে আমার মাপ চাইতে কোনো অসুবিধা নাই। আমি আমার স্বামীর কাছে যাব, যাইয়া আমি তার হাতে পায়ে ধইরা মাপ চাইয়া তারে আমি আমার সংসারে ফেরত নিয়ে আসুম। আমি চাই আমার সংসারটা পরিপূর্ণ হোক, সবাইরে নিয়ে নতুন করে একটা নতুন সংসার শুরু করি। কি বলো, কেমন হয় তাহলে? আলহামদুলিল্লাহ, শেষমেশ খালাম্মা আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। কিন্তু আপনারা তো নিজেরাই সব দোজক জাহান্নাম সব জায়গাতে বেরোয় গেলেন, কিন্তু আমি কি করব? আমি তো উঠতি কষা বসতি কষা, মানে আমি কি কোনোদিনও এই জাহান্নাম থেকে বের হতে পারবো না? খালাম্মা বাঁচান আমারে। আরে বলত বলত করলে করে তুমি? হ্যাঁ, থুকু, অভ্যাসের দাস হয়ে গেছি আমি। জামাই শুনো, আমাকে আর লজ্জা দিও না। খালাম্মা, আপনি যদি শেষ বয়সে এসে আপনার নিজের ভুল বুঝতে পারেন, আমি মাঝ বয়সে কি নিজের ভুল বুঝতে পারবো না? আমি একদম লজ্জিত, একদম ভিতর থেকে লজ্জিত। আজকে যে ভাবি এত সুন্দর করে কথাগুলো করলো, আমার অন্তর চক্ষুর খুলে গেছে, আমার ভিতর থেকে একটা সুন্দর মানুষ জাগ্রত হয়েছে। এখন আমার ইচ্ছা কি জানেন? আমার ইচ্ছা একটা ভালো মানুষ হয়ে বাঁচার, স্বামীর সেবা যত্ন করার, আমিন আমিন আমিন। তারপর কও, বলো বলো। মন দিয়ে সংসার করার। আমি ভালো হয়ে যাব, আমি আর এরকম করব না, স্বামীর সাথে তর্ক করব না। হ্যাঁ, দেখো আমি এখন কি করতেছি, দেখো। খালাম্মা, এই যে কানে ধরছি, এখন থেকে আপনার ছেলে আমাকে যেটা বলবে আমি সেটাই শুনবো। ফকিন্নির বাচ্চা, আমারে কয় বাড়ির কাম করতে। ওই, তোর কি মনে হয় আমারে কাম করতে নিয়েছিস এই বাড়িতে? আজকে থেকে এই বাড়ির সমস্ত কাম তুই করবি, আর আমি পায়ের উপরে পা তুলে খামো, বুঝছস? বৌমা, তুমি বৈশা বৈশা খাইবা মানে? ও আমার প্যারের বৌমা। আম্মা, আপনি তো জানেনই না, কথা শুনলে আপনার মাথায় আগুন ধরে যাইবো। এ ফকিন্নির বাচ্চা আমারে কি কয় জানেন?
ফকিন্নির বাচ্চা আমারে কয় আমি নাকি বাড়ির সমস্ত কাজ কাম করুম, হাঁড়ি পাতিল ধুমু, ঘর ঝাড়ু দেবো, রান্না বান্না করুম, আর ওই নাকি পায়ে পায়ে পাতুইলা খাইবো। আম্মা আপনি কোন আমার কি আপনি কাম করার লেগে এই বাড়িতে নিয়ে আইছেন? না, মোটেই না। ফকিন্নির বাচ্চারে বুঝাইতেছি। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস, তোর সাহস কই? আপনি এত বড় তুই আমার ভাইয়ারে কস, আমার বলার বউরে কস, তোর সাহস কোথায় সাহস? কোথায় মানে আপনার কত বড় সাহস? আপনি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দেন? রঙের কথা লই আইছেন না? আপনার মাইয়ারা কি আমি কোলে তুইলা নাচুম নাকি চুম্মা দিমু? চুম্মা কোনটা চান বলেন তো? আপনি একলা বললে তো হবে না, আমার মেয়ের মুখ থেকে শুনতে হবে। মা ওই মা, আপনার তো কলেজটা কম বড় না, আপনি আমাগো বাড়িতে আইছেন বিচার করতে, তাও আবার আমার শাশুড়ির। আপনার মাইয়া একটা বেদব, কি কয় জানেন? কয় আমারে নাকি এই বাড়িতে সমস্ত কাম করাইবো, আর আপনার মাইয়া নাকি পায়ের উপরে পা তুইলা বয়ে বয়ে খাইবো। কেন আমি কি চাকরানি? কেন তুমি কোন নবাবের বেটি? হ্যাঁ তুমি চাকরানি না তো কি আমার মেয়ে চাকরানি? হ্যাঁ এই বাড়ি তো সমান অধিকার, আমার মেয়ে যদি একটা কাজ করে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি কি মনে করো আমি বুঝি না? হ্যাঁ শাশুড়ির টাকা পয়সা দিয়ে কিনা নিছ, আমার মেয়ে কি ফকির নেই? হ্যাঁ এই বেন আপনি কেমন কেমন শাশুড়ি? এক বড় ধান এক চোখে আরেক বউকে আরেক চোখে। সকালবেলা থেকে বাড়ির সব কাম কাজ আমি একা একাই করছি। রান্না করতে গেছিলাম, তাই ভাবলাম ছোটরে একটু বলি, তাইলে মনে হয় আমার হাতে হাতে কাজ করে দিব। তাই ছোটরে কইছিলাম আমার লাগে একটু হাতে হাতে কাজ করে দাও। তাই ও রাগ দেখাইয়া আমার গায়ে এই ঝুড়ি এই গাবলা সব আমার গায়ের উপরে চাইলে মারছে। মিছা কথা, মিছা কথা, সব মিছা কথা। এই বিয়াইনের বাচ্চা বিয়াই, মাইয়ারে কি ঘরে কাজকর্ম কিচ্ছু শিখান নাই? সংসারে কোনো কাজকর্ম যে মাইয়া বিয়া দিতে হইব, শ্বশুর বাড়ি যে কাজকর্ম করতে হইব, নাকি পুতুলের মতো সাজায় রাখছিলেন? আমরা তো আমাকে ঘরের বউরে পুতুলের মতো সাজায় রাখুম না। আমার বড় বউ কাম করে, ও কাম করবে। ও কোত্থেকে আইসে? উইরা আইসা জুইরা বইছে নাকি সিরাজ নবাব সিরাজ দোল্লার মাইয়া আইছে যে কাম কাজ করতে পারবো না আর আমি কিছু কইতে পারুম না? ঘরের বউ হইছে, সব কিছু করতে হইব। যখন আমরা বউ হয়ে আইসলাম সংসারে, আমরাও সব কিছু করছি। এখন আমরা পায়ের উপরে পা তুইলা খামু আর ঘরের বউরা কাম কাজ করবো। আবার চাইয়া থাকে একটা চোখ তুইলা ফেলামো। বিয়ান আপনার কত বড় কলিজা! আমার চোখের সামনে আমার মেয়ের চোখ উপড়িয়া ফেলাইবেন আর আমি কি চাইয়া চাইয়া দেখবো? হ্যাঁ শুনেন একটা কথা, আপনি তো আমারে বললেন আমি আমার মেয়ের কাম শিখাই নাই, তো আপনার এই যে পুলার বউ, হে কি হ্যাঁ তো আরো কাম শিখায় নাই? হ্যাঁ বাপ মায় তাহলে কিছুই শিখায় নাই? ও হে আপনার খুব কাছের ছেলের বউ আর আমার মেয়ে দূরের, মানে কি আমি বুঝি না? হ্যাঁ বাপ মায় টাকা পয়সা দিছে এই জন্য আপনি তার কথা কন, আমি আমার মেয়ের টাকা পয়সা দেই নাই এর লিগে আমার মেয়ের আপনি পছন্দ করেন না। খবরদার আমার মেয়ের সম্বন্ধে একটা কথা বলবেন না। আমার মেয়ে যদি কাজ করে তাহলে আপনার এই পুলার বউ কাজ করবে। কইছে আপনারে আমার ছোট বউরে কাজ কাম শিখায় নাই? কে কইছে? ও তো সবই করে, মাঝে মধ্যে টুকিটাকি ওরে একটু করতে দেই, এতেই একেবারে আইসা দেখে আপনার ছাত লেগে গেল। এতই যদি ছাত লাগে যে মাইয়া এই বাড়িতে কাম করে, তাহলে এই মাইয়া তো এখানে রাখার দরকার নাই। আমার ছোট বৌমা অনেক কাম করছে আর ও কিছু করবো না, আমি ওরে করতে দিব না। আপনার কোনো সমস্যা? যদি সমস্যা থাকে এটারে লয়ে যান, আমি রাখতে চাই না। আজকেই লয়ে যাবেন এই বাড়ির থেকে, আমি এই বউরে রাখুম না। বিয়ান ও যেমন আপনার পুলার বউ, ওই আপনার পুলার বউ। আমি যখন এই বাড়িতে আসছি তখন আমার মেয়ের অধিকার এই বাড়িতে প্রতিষ্ঠা করেই আমি এই বাড়ি থেকে যাব। মা তুমি কথা আচ্ছা, ছাড় তুই আমার ঘরে চল। মা কোন তারিখে চিল্লা বলে কর না। লাইছে রঙের কথা লাইছে আমার লগে। আম্মা আপনি তো জানেন না এই বেটি 10 গ্রাম ভাইজা খায়, আমাগো বাড়িতে কোনো প্ল্যান লয়ে আইছে, নিখাত এই বাড়িতে কোনো একটা ঝামেলা বাজাই ছাড়বো। আরে আমিও কি কম যাই নাকি? ও যদি 10 গ্রাম ভাজ্জা খায়, আমিও তো 20 গ্রাম ভাজ্জা খাই। ওর থেকে 10 ডিগ্রি উপরে আছে আমি। ওরে আমি বুঝাই দিব কত ধানে কত চাল। এত সোজা আমাকে বাড়িতে এসে আমাকে তো খবরদারি। আর আমার এত সুন্দর বউ বাজারে মেয়ে চল চল করে চাই ফেলা।
মা আরে ছাড় তো, ছাড়। মা তুমি আসছো ভালো কথা, কিন্তু আসার সাথে সাথে তো তুমি আমার শাশুড়ির সাথে ঝগড়া শুরু করে দিছো। এগুলো করার জন্য এই বাড়িতে আইছো? শোন, ওই রকম ফুদাই মা আমি না। আমার চোখের সামনে আমার মেয়ের অত্যাচার করবো আর আমি চাইছে দেখুন ওই রকম মা আমি না। যেমন কুকুর তেমন মুগুর দিয়াই তোর আমি এই বাড়িতে নিয়ে যাবো। মা এইটা আমার শ্বশুর বাড়ি, এই বাড়িতে আয়া তুমি ঝামেলা করতে পারো না। আমি এই বাড়ির বউ, এই বাড়ি আমার একটা দায়িত্ব আছে। কাজে কামে ভুল হলে আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলতে পারে, বকাঝকা করতে পারে, কিন্তু এই বিষয় নিয়ে তো তুমি না গলাইতে পারো না। আজকে তুমি যা করলা এর প্রতিফলস্বরূপ আরো আমার উপর বেশি নির্যাতন করবো। আজকে আমারে বকাঝকা করছে, কালকে আমার আদর করবো, যত্ন করবো। তাই তোমারে কইতেছি আমার সংসারের বিষয় না তুমি আর কখনো নাক গলাবো না। সেই ছোট্টবেলার থেকে তোর গায়ে আমি একটা ফুলের টুকাও দেই নাই, আর সেই তোরে কিনা তোর শাশুড়ি চুলের মুঠি ধরে মারবো। আমি যখন একবার এই বাড়িতে আইছি তোর শাশুড়ি ইস্পার আর ওসপার কইরাই আমি তোর এই বাড়ি থেকে নিয়ে যাবো। বুঝছি, ভালো কথায় তোমার মাথা ঠান্ডা হইব না। তোমার আমি ঠান্ডা শরবত দিতেছি, ওইটা খেয়ে ভিতরে যাই বসো। আসো আরে শরবত খাবো। ভিতরে আসো। আম্মা আমি কিন্তু আর মানতে পারতেছি না, এর একটা বিহিত আপনার করতে হইব। জামাই আমার ঘুর ঘুর করে হ্যার ভাবির পেছনে কেন? নিশ্চিত ভাবি তারে তাবিজ খাওয়াইছে। ব্যাপারটা কেমন? আমার কথা সে কানেই না, সে শুনেই না, গায়েই মাখায় না, সবসময় ভাবি ভাবি ভাবি। আপনি যদি বিহিত আজকে না করেন, রাকিবরা যদি কিছু না বলেন, আমি বাড়ি ছেড়ে চলে যাব। না মানে হ্যাঁ, তাবিজ খাওয়াইছে কোন দিক দিয়া? মুখ দিয়া না? কই গেছে? পেটে না? পেটের মধ্যে একেবারে আঙ্গুল দিয়ে তাবিজটা একেবারে বাইক করে ফেলাম, বুঝছস না? তখন বুঝামো বাজা। মা কি ব্যাপার, কি হয়েছে? সাপের মতো হাত সামনের দিকে নিতেছো, পিছন দিকে ব্যাক করতেছো, ঘটনা কি? আবার দুইজন দেখতেছি সাপের মতো ফুসতাছো, ভূতে ধরছে নাকি? ভূতে ধরে নাই, ভূতে ধরে নাই। তোর শাশুড়ি কোমরে আঁচল বাইন্দা এখানে আইছে। আইসা কি করছে জানোস? আমার চুলের মুঠি ধরছে, আমার বৌমারে মারছে, আরো যে কত কি করছে। তোর আসার অপেক্ষায় খালি ছিলাম। ভাইজান জানেন না আপনি, আমারে মারছে, সারা উঠানে চুলের মুঠি ধরে ঘুরাইছে, তাতেও হয় নাই। আমাকে থ্রেট করছে, আমাকে নাকি এই বাড়ি থেকে বাইর করে ছাড়বো, আমাকে বিরুদ্ধে হ্যাঁ কি কি করব। শুধু তাই না, আজকারা তো দিছে আপনার বউ সুন্দর করে নাটক সাজায় হ্যার মায়েরে নিয়ে আইছে আম করে সাহায্য করার জন্য। তুমি যদি এখন বিচার না করো তাহলে আমরা কি করব? আমরা বাড়ি ছেড়ে চলে যাবো, আর নাহলে ইন্দুরের বিষ খাইয়া আমার আমি মরে যাবো। আমি 4টা খামু, আমি 2টা খামু। কি ওই হারামজাদির এত বড় সাহস! আমার জন্মদাত্রী মা, যে কিনা আমারে 10 মাস 10 দিন তার গর্ভে রাখছে, সেই মায়েরে চুলের মুঠা ধরছে। তুমি আমার খালাতো বোন, আমার মা শখ করে এই বাড়িতে তোমারে বউ বানায় আনছে, আর তুমি কইতাছো তোমার চুলের মুঠি ধরছে? তুমি না আমার বউয়ের ছোট বোন? ওর এত বড় সাহস! আমার খাইয়া, আমার বইরা, আমার বাড়িতে থাইকা ওর মায়ের কথা শুনা আমার মায়ের চুলের মুঠা ধরে। আজকে যদি ওর আমি এই বাড়ি থেকে না বাইর করছি, তাইলে আমি এই বাড়ির বড় পোলা না 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 না, আমার বউর কথা শুই না যে লাফায়, হ্যাঁ কি মানুষের জাতের মধ্যে পড়ে? এর মাথার মধ্যে কোনো গিলো আছে? নাই, ও হইলো একটা বিশ্ববিখ্যাত কালনাগিনী শয়তান। যদি কেউ শয়তান দেখতে চায় পৃথিবীর মধ্যে, ওরে দেখলে হয়ে যাবো, আর কিচ্ছু লাগবো না। তুমি ওর কথা হই না, তুমি ভাবির উপর অত্যাচার করতে যাইতেছো। ভাবির কাছে শুনো বিষয়টা কি হয়েছে, কি ঝগড়া লাগছে, তারপরে তুমি একটা রিয়াকশন দাও। আম্মা কইছিলাম না বড় বড় তাবিজ খাওয়াইছে? তাবিজের কেরামতি দেখছেন? একদম ঘুরে আমার দিকে ফোনা তুলছে। একটা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। এই চুপ থাক, অসভ্য জানি কোথাকার। মানুষের খালি কাজে লাগাইতে তোর ভালো লাগে না? এই তোমার যা খুশি তুমি আগে এটা করো, যাও। হ্যাঁ, সেটাই তো। আগে বিচারে কি হয়, কেন এই ঘটনা ঘটছে, এর তথ্যপত্র আগে নিমু, তারপরে এর বিচার হইব, তাই না? অবশ্যই পক্ষের বর্ণনা শুনতে হবে। হ্যাঁ মা, বুঝোই তো, তোমার বৌমার কাছে আগে যাই, যা তারে জিজ্ঞাসা করি যে তুমি কেন এই ঘটনা ঘটাইছো। যদি সে প্রকৃত অপরাধী হয়ে থাকে তখন তার বিচার করা হইব, তুমি চিন্তা করো না। তাহলে ভাই তুই থাক, মা থাকো, আমি যাইতেছি। যদি দেখি ও অন্যায় করছে, ওর একদিন কি আমার একদিন। আম্মা এইটা তোমার খালাতো ভাই, খালাতো জামাই। থুকু খালাতো জামাই। আমি যদি এইটারে পিটাই তাহলে তোমার পাপ হইব, তাই না? আমি ধরি, আপনি পিটান,
ধরেন পিটাইবো মানে আম্মা আমি কোনটাছি তোমারে পিটাইবো মানে কি জানোস না পিটাইবো মানে আমি আর দাঁড়া ধরিস চুপ করে থাকবি মারুম খালি মার খাবি আম্মা ভাবি ভালো আমার লাগতাছে তো আমি আরো কথা আছে তাবিজ খাইছো কোন মুখ দিও এই মুখ দিয়া তোমার ওই তাবিজ আমি বাই করুম কেমনে জানো আকর 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 কে রাগল গলায় বেশি লাগে আমার তাবিজ করো না। আমার তাবিজ বাই করে তাবিজ আমার তাবিজ তোকে খাওয়াবো আবার নতুন কইরা পয়রা ধর রাগিনীর বাচ্চা তুই আমার মাইরে যা মার খাওয়াইতে সব তো খবর আছে নি বাই করে পরে হুনু ও লাই লাই লাগতো তোমার কি করছিস না বলবি বাসে মার খায় বাসে হলো না আজকে হইলো না হ্যাঁ অন্যদিন চেষ্টা করব কম হয় নাই চলো আর একটু বেশি দিতে হইব আজকে চলো আপনার বাতাস দেই হাই হাই রে খারাপ রে আমার মেয়ের বিয়া দেওয়ার আগে আমি মানুষের কাছে শুনছি এই মহিলা খারাপ কিন্তু এত খারাপ আমি এইটা তো বিশ্বাস করি না ওরে মারে এ কি খারাপ রে ভাই আমি তো চিন্তাই করতে পারি না আমার মেয়ের আমি কোথায় ফেলে দিছি আমার মেয়েটা মইরা যাইবো গা গো আমার মেয়েটা মইরা যাইবো গা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আমি তোমার জন্য এতক্ষণ বসে রয়েছি তোমার কাছে আমি বিচার দিব কি হয়েছে আম্মা এত উত্তেজিত হয়েছেন কেন? উত্তেজিত হইছি কেন আর কি হইছে তোমার মা আজকে যেটা আমার সাথে করছে কোনো আত্মীয়ের সাথে করতে পারে না। তাই কি করছে আমার মাই? কি করে নাই আমি তোমাকে বাড়ির মেহমান তোমাদের বাড়িতে আইছি আইহা দেখি তোমার মা আর তোমার ছোট ভাইয়ের বউ দুইজনে ধইরে আমার মেয়েকে মারতেছে আর যেই মাত্র আমি কইছি তারা দুইজনে আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে এই কি তোমার কাছে আমার পাওনা ছিল না 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 আম্মা আপনি কেন পাওনা থাকবেন? আপনার এই বা কেন আমার ছোট ভাইয়ের বউ মারবো আর আমার মা দাঁড়ায় থাইকা থাইকা এটা দেখছে? হ্যাঁ এটা তো মানা যায় না আম্মা। শোনো আমি তোমার মার অনেক বদনাম শুনছি তোমার মা খুব খারাপ পাড়া প্রতিবেশীরা সবাই আমারে কইছে কিন্তু আমি মনে করছি মানুষ তো বদলায় হয়তো বদলাইছে ও মা হে বদলাইব কি হে আরো উপরে উঠে গেছে গা তুমি তোমার মায়ের বিচার করবা না করবা না মা তোমার জামাই আসতে আসতেই বিচার দেওয়া শুরু করে দিছো তুই একদম মুখটা বন্ধ রাখ আমি না কইছি আমার মুখে মুখে কথা কবি না হ্যাঁ কে বিচার আমার চোখের সামনে তোরে মারবো হ্যাঁ তোরে দিয়ে বাড়ির সমস্ত কাম করাইবো আর আমি মা হয়ে সহ্য করব আমার শাশুড়ি আমার কথা শোনায় কারণ আমার কাজে ভুল পাইছে ভুল যদি না পাইতো তাহলে কি আমার সে বকাঝকা করতো আমার কাছে যখন তুমি ভুল পাইতা তুমি কি আমার বকাঝকা করতে না তুমিও যেমন আমার মা এই বাড়িতে আসার পর থেকে রুমেলো আমার মা সে আমারে বকবে মারবে আবার সে নিজেই আদর করবে এইটা নিয়ে তুমি আর মাথা ঘামাও না এবার একটু ঠান্ডা হও বেড়াইতে আইসো কয়টা খাও ঠান্ডা মাথায় তারপরে যা খুশি তাই করো তুমিও বসে আসো দেখতেছো মা বাড়িতে বেড়াইতে আইছে বাজার সদে কিছু করা লাগবে না বাজারে যাও যাইয়া মা যেসব খাবার খাইতে পছন্দ করে ওগুলো বাজার করে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই কইছো তাই তো আমি কেন শুধু শুধু এই জায়গায় বইসা কথা শুনতেছি আম্মা উত্তেজিত হয়ে গেছে আম্মা আপনি এক কাম করেন আপনার পছন্দের খাবারগুলো আমারে কোন আমি বাজার থেকে আপনার পছন্দ অনুযায়ী খাবারগুলো কিনে আনতেছি আপনার মেয়ে রান্না করবো আপনি খাইয়েন রাখো তোমার পছন্দের খাবার যদি পারো বাজার থেকে আমার একটু বিষ এনে দাও বিষ খেয়ে আমি মরে যাই বুঝতে পারছি তোমারে বুঝায় কোনো কাজ হবে না আমার যা বুঝানের আমার মেয়েরই বুঝাই দেবো চল ঘরে চল তোর আমি বুঝাবো চল চল, হাট, হাট। আম্মা দেখছো আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা মারে নিয়ে আসি জ্বালাই ছোট বউরে নিয়ে আসি জ্বালাই এদিকে আবার আমার বউ হায় আল্লাহ সংসারে কি আগুন লাগে যায় কিনা আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হেফাজত করো খবরদার খবরদার তুমি আমারে ধরবা না আমারে ধরতে আসো কোন সাহসে হ্যাঁ সারাদিন ভাবির পিছন পিছন ঘুরে এখন রাতে আসছো আমার কাছে যা তোর ভাবির কাছে যা জান তুমি এরকম করতেছো কিসের জন্য আচ্ছা তুমি রাগ করছো তাই না আমি বুঝছি তো ভাবি যে কথাগুলা বলছে
ঠিক অন্য কিছু বলছো, অন্য কিছু তো বলে না। তুমি একটা জিনিস বুঝো না, তুমি মাঝে মাঝে না অ্যাগ্রেসিভ হয়ে যাও, তোমার মস্তিষ্ক কাজ করে না। তুমি যেগুলো বলো এগুলো আসলে হয় না, এগুলো এরকম না, বিষয়টা অন্যরকম। হ্যাঁ, তুমি অলওয়েজ ভাবিরে ছোট করে কথা বলো, এটা উচিত? অবশ্যই উচিত না। তুমি তো করোই, তুমি ভাবিরে যাচ্ছে তাই বলো, সাথে কি করছো, তোমার খালাম্মা, তোমার শাশুড়ি, তারে তোমার সহযোদ্ধা হিসেবে গ্রহণ করে নিছো, সে সহ ভাবিকে যাচ্ছে তাই বলছে। আচ্ছা, তুমি একটা কথা বলো তো বাবু, তোমাকে যদি কেউ এই ধরনের আচরণ করতো, আর তুমি তোমার খালার বাড়িতে বিয়ে না হইয়া অন্য কোনো বাড়িতে বিয়ে হইছে, আর তোমার জাল বলে না কি বলে আমি জানি না, সে যদি এরকম আচরণ করে, তুমি থাকতে পারবে? তোমার মনের অবস্থাটা কি হবে? ভাবির একই অবস্থা হইতেছে, ভাবি তো মাটির মানুষ। ওরে বাবা রে, তুমি শিক্ষিত, শিক্ষিত ডালা, আর আমি অশিক্ষিত। আমাকে জ্ঞান দিচ্ছ, আমি সেই জ্ঞান নেব। ওই, তোর কাছ থেকে আমার শিখতে হইব আমি কার লগে কেমন ব্যবহার করব, কার সাথে কিভাবে চলবো, এই সংসারে আমার শাওরি কিভাবে চলবে। এই, এটা আমাকে পার্সোনাল ব্যাপার। তুই বলা মানুষের নাক গলাস কিসের জন্য? তোর নাকটা কি বেশি বড় হয়ে গেছে রে? আমি তো বুঝি না তোরে কোন তাবিজ খাওয়াইছে যে সারাদিন খালি ভাবির গুণগান আর আমার বদনাম। ওই, কিসের জন্য তুই আমার সাথে এমন করছ? হ্যাঁ, তুই কি ভুলিয়া গেছস যখন আমার খালাতো ভাই আসিলি তোরে যে আমি কি মাইডা মারছি? কারণ আমার জামাই দেখে আমি কোনো কিছু কইতে পারতাছি না। কিন্তু যাবি, যা, আমার চোখের সামনে থেকে যা। বাচ্চা গেছিস রে তুই, এখন রাতের বেলা, দিন হইলে তোর যে কি কারণ গাড়াইতাম রে, তুই কল্পনা করতে পারবি না। তুই আমার লগে যা শুরু করছ, কোনো মানুষ এটা করে, কোনো বউ তার জামাইয়ের লগে করে, তুই আমার কি মনে করছ আমি পুরুষ বেটা? একবার থাপড়ায় থুপড়ায় কান ফাড়াই এলাম। দেখছস সেকেন্ডও লাগে নাই তোর আসল চেহারা বাইরে হয়ে যেতে। তুই যেটা চেহারা লেপা রাখছস এটা বাইরে হয়ে গেছে। এই নে ধর, তুই এই বালিশ নিয়ে বাইরে যা, ঘুমা, যা বাইরে। আচ্ছা, এমন করতেছো কেন? আমি এই রাতের বেলা বাইরে কই ঘুমাবো? তোমার ছাড়া আমি থাকতে পারি বলো? সারাদিন আমরা ঝগড়া করে যাই করি। বলে আমার শোনা বা বলে কই যাবো তুমি জানো না? যাও ভাবির কাছে গিয়ে ঘুমাও। তুই জাহান্নামে যা, আমার তো দেখার বিষয় না। ওঠ এখান থেকে, ওঠ, যা। বাবু শোনা, আমার লক্ষ্মী শোনা, তুমি করি যা। তুমি ছোটবেলা থেকে তুমি আজকের মতো আমার দয়া করো, আমি আর জীবনও ভাবি না, মুখে আনবো না। তুই এনতে যাবি নাকি আমি জুতা নিব? যা বাইরে, বাইরে, আমি জুতা নিলাম। জুতা নেওয়া লাগবে না, অন্তত এইটুকু দয়া করো, মান সম্মানটুকু এইটুকু রাখো, মারি কথা তো কম দাও না। যাইতেছি। বালিশ লয়ে যা। থাকলাম না। তোর থাকাও লাগবে না, তুই যা। তুই এই রুমে খালি পাড়া দিস, তোর খবর আছে। আমার সাথে কাহিনী করে, আমার বিলে আমারে কই মেও। যা ঘুমা এখন। শেফা, মা আমার কথা শুন। এই সংসারে থাকলে তোর কোনোদিনও সুখ হইব না। তোর শাশুড়ি যে পরিমাণ দরজাল, ওই মহিলা তোরে কোনোদিন সুখে থাকতে দিব না। আর তোর স্বামী তো মার কথা ছাড়া উঠেও না, বহেও না। ও কোনোদিন তোরে নিয়ে ভিন্ন খাইব না। মা, তুমি কি একটু চুপ থাকবা? এই বাড়িতে আসার পর থেকে ভগর 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 করতেই আসো। আচ্ছা, তুমি কি একটু চুপ থাকতে পারো না? আপাততর জন্য হলে একটু চুপ থাকো। এই, তুই আমার মেয়ে, আমার পেটে হইছস, আমি তোর পেটে হই নাই। আমি তোর ভালো চামো না অন্য কেউ তোর ভালো চাইবো? হ্যাঁ, এই সংসারে তুই কোনোদিনও ভালো থাকতে পারবি না, তোরে ভালো থাকতে দিব না। তোর জামাই রে আসার পরের থেকে সেই যে বুঝাইছি, এক কান দেখ কই আরেক কান দেখ বাইরে যায়। কে শুনে কার কথা? হ্যাঁ? আমার কোনো কথাই তো শুনলো না। তোর জামাই যদি তোর শাশুড়ির বিচারটা করতো, তাইলে তুই এই বাড়িতে পায়ের উপরে পাও তুইলে রাজরানী হয়ে থাকতে পারতি। কিন্তু হে বিচার তো করলো না। এখন কেমনে থাকতে জানো? চুরের মতো চাকরানি হইয়া। মা, আসার পর থেকে তুমি ভগর 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 করতেই আসো। তোমার মুখ কি একটু ব্যথা করে না? তুমি এখন যাও, কালকে আর একটু ভগর ভগর করো। তুমি তো দেখছো তোমার জামাই সারাদিন কাজ কাম কইরা বাসায় আইছে। সে ড্রয়িং রুমে তোমার জন্য বইসা আছে। সে আইসা রুমে একটু ঘুমাবে, তাও তোমার জন্য পারতেছে না। কালকে কথাগুলো বইলো, এখন আমার কান ব্যথা করতেছে। যাও, তুমি ঘরে যাও। থাম, জামাইরে ঘরে আসতে দাও। হাই, একদিন জামাই ঘরে না আসতে কে হইব? থাক জামাই আজকে বাইরে। আমার কথা শুন, আমি তোর ভালো চাইতেছি। হয় কালকে সকালে তোর এই বাড়িতে নিয়ে যাবো, আর নাহলে এই বাড়িতে রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবো। আর কি করবি তুই চিন্তা করে কর।
করতেছি ঘুমাই তো পইরা যাইতেছ। আরে না, চোখ আইতে ভালো কথা। তুই রাত্রেবেলা ঘরের থেকে বাইরে হয়ে বালিশ নিয়ে এই জায়গায় কি করো? কি আর করুম ভাইয়া, বিয়া করাইছো তো খালা তো বোন, গাড় ধরে ধাক্কা দিয়ে বাড়ি করে দিস। কি ভাই, কি কইতেছিস? তুই পুরুষ মানুষ না? হ্যাঁ, জোর নাই হাতে, দুইটা ঠুসা মারতে পারিস নাই? তোর ঘর থেকে বাড়ি করে দিস, তুই দিব্যি চুপ করে এখানে আইসা আমি কইতেছিস ঘর থেকে বাড়ি করে দিস, বীর পুরুষ। কি করুম কও, সমস্যাটা তো হলো আরেক জায়গায়। খালা তো বোন বিয়া করাইছো, ওই আগে ওরেও চট থাপ্পড় দিতাম বোন হিসাবে, ও আমারও দিত, ওই অভ্যাস রয়ে গেছে। বিয়ার পর আমার জামাই হিসাবে মানতাছি না, আমার এখন পর্যন্ত গাড়ায়। আচ্ছা এক মিনিট, ভালো কথা, হ্যাঁ আমার বউ না হয় আমার বাইর করে দিছে দেখে আমি এই জায়গায়, হ্যাঁ, তুমি এত রাত্রে এই জায়গায় কেন? তোর ভাবি আমারে বাইর করে দেয় নাই, বাইর করে দিছে তার মা। কেন বাইর করে দিব না? কেন বাইর করে দিব না? রাত্রেবেলা এখন আমার চিল্লাই চিল্লাই কথা কইতে হইতেছে। তোর তোর মা মানে কি কুমা, আমার মা কি কামটা করছে? কি করছে? আরে আমার বউ এই বাড়িতে আইছে বউ হইয়া, তারে মায়া হিসাবে দেখ। হ্যাঁ, নিজে তো নিজের বোনের মায়ারে তোর লগে বিয়া দিয়ে ঘরের বউ করে আনছে। হ্যাঁ, মনে হইতেছে এই বাড়ির সব কিছু, আর আমার বউ এই বাড়ির কিচ্ছু না। তার চুলির মুঠাটা ধরছে, মারছে মারছে। আমার শাশুড়ির লগে কেন খারাপ আচরণ করছে, তার গায়ে জ্ঞান হাত দিছে। হ্যাঁ, মায়ে কি একটু শান্ত হইতে পারতাছে না? হ্যাঁ, মার এই অশান্তির কারণে এখন তো দেখতেছি আমার ঘর বাড়ি সব কিছু ছাইরা বনবাসে যা থাকতে হইব। এই জন্যই আমার শাশুড়ি ঘর থেকে বাড়ি করে দিছে। তার মায়ের এই প্রতিশোধ যদি আমি না নিয়ে নিতে পারি, তাহলে আমার ওই ঘরে আর কোনো জায়গা নাই। এই জন্য সুপাই আইসা তুই ঘুমাইতেছিলাম, তুই তার মধ্যে আইসা ব্যাগটা দিলি। ভাইয়া আমি তোমার একটা কথা কই, বুদ্ধি দিই, হ্যাঁ মন দিয়ে শোনো। তুমি এক কাজ করো, চিড়িয়াখানায় যাইবা, চিড়িয়াখানায় যাইয়া বান্দরের যে খাঁচা আছে এই খাঁচার ভিতরে তুমি ঢুকবা, ঢুকে মানুষের বিনোদন দিবা। মানুষ নেশা কইরা কথা কয়, আমি তো মনে হইতাছে তুই নেশা করিস নাই, নেশা তোরে করছে। আমি কি আর কমু, তুই ছোট না হইলে তোর থাপড়াইতাম। কেমনে সমাধান হইবে এই চিন্তা না কইরা তুমি আইসা এখন আমার জ্ঞান দিতে চিড়িয়াখানার মধ্যে যে ঘুমাই থাকতে। চিন্তা করো কেমনে এই সমাধান হয়, নাইলে ঘর থেকে বাইর করে দিছে না, এরপর তোমাকে বাড়ির থেকে বাইর করে দিব। আর আমার আমার কপালে যে কি আছে এটা আল্লাহই জানে। আল্লাহ যা করার করবো, তোমার 10 আর আমার 40 সমান। আমি চাপো, আমার ঘুমাইতে দাও। আরে তুই ঘুমাবি এত বড় সোফা, আমি কই ঘুমাবো? সুপা কি একটা, এদিকে সরো যাও। তোর জ্বালায় আছি, ঘরের জ্বালা তোর ঘুমা, লাইট অফ করে দিস তুই। পাদাপাদি করবা না, ঠিক আছে? তুই ঘুমা। আল্লাহ রে, এই অশান্তি থেকে আল্লাহ কবে মুক্তি দেবে ভাইয়া? হ্যাঁ, চুপ, মা কি করতে? আর চুপ কর। আরে তোরে আমি এই বাইতেই রাখুম না, তুমি আর অশান্তি কইরো না। কোনো অশান্তি না, তোরে আমি নিয়েই যাবো আজকে। তোরে আমি 1 সেকেন্ডও এই বাইতে রাখুম না। চল চল চল। আম্মা কি কি ব্যাপার, আপনার মায়েরা নিয়ে কই যাইতেছেন? কই যামু? আমার মাইয়া তোমার সংসার আর করবে না, তাই আমি মেয়েরে আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আম্মা আপনি এটা কি কন? আপনার মায়া আমার সংসার করব না মানে? কেন, আবার কি হয়েছে? তুমি তো তোমার মায়ের বিচার করলা না, আমার মেয়া কেন এই বাড়িতে থাকবো? হ্যাঁ, আমার মায়া কি থাকবো তোমার মায়ের নির্যাতন সহ্য করার জন্য? হ্যাঁ, তাই আমি আমার মেয়েরে আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আমার বড় ভাই বিচার করে না, তাতে কি হইছে? আমি ছোট বলা, এই বাড়ির উপর আমার বহুত ক্ষমতা, আমি বিচার করুম। আপনি একটু দাঁড়ান খালি। মা, ওই মা, ওই মা, টাকাটাই করবো তো কি করবো? তোমাকে এই যে হিটলারি বুদ্ধির লিগে, ক্রিমিনালি কাউয়া কাদের বুদ্ধির লিগে আজকে এই যে ভাবিরে নিয়ে এই মা চলে যেতেছে। ভালো করতেছে, মহৎ কাজ। এই কাজে তো উৎসাহ দেওয়া উচিত। আপদ বিদায় করতেছে। তোমার সমস্যা কি? তুমি আটকাইছো কেন? তাবিজে কি লারে তোমারে? হ্যাঁ, আরে যাইতে চাইতেছে, যাইতে দাও না। হ্যাঁ, কি চুপ করেছো কেন? কিছু কম না কেন? তাই তো কিছু কই না কেন? ও মা, তোমরা কি শুরু করছো? কাও তো, তোমার ছোট বৌমার কথা শুনে তুমি সবসময় লাফাইতেছো। আমার বউ যদি চলে যায় তাহলে আমি রাতে থাকুম কার লগে? আমি তো নিঃস্ব হয়ে যাবো। মা মা, তোমার অনুরোধ করে কইতাছি, আমার বউরে যাইতে দিও না। ঠেকাও, এরম লক্ষ্মী বউ একবার চলে গেলে আমি এরম বউ আর জীবনও পাবো না। মা আরে যাইতে চাইতেছে, যাইতে দাও না।
আটকাইছো কেন? হ্যাঁ, একদিকে এই বউ যাইবো আর একদিকে দুইটা বই ঘরে আইবো। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমি তোর বংশীয় মাইয়া দেখে বিয়ে দেবো, তাই না? করতে ফকিরনির বাচ্চারা আইছে, তারে বউ 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 করে রাখতে হইব। ঠিক আছে, আপনি আপনার পুরারে বংশীয় করে বিয়া দিতে পারবেন, আমি আমার মেয়েরে বংশীয় করে বিয়া দিতে পারব না। আমিও আমার মেয়েরে বংশীয় ঘরে বিয়া দিয়া আমিও দেখে দিব যে আমার মেয়েরে বিয়া দিতে পারছি। চল যা ভাগ। আম্মা আমা হুনেন আমার বউরে রাইখা যান। দেখলাম দেখলা, তোমাদের জন্য আজকে আমি বউহারা হয়ে গেলাম। এই চুপ থাক। দুদিন বিয়া করছে বউ হারা হয়ে যাইতেছে। এই তুই কি আগে বউ সারা ছিলি না? যখন বউ সারা ছিলি না তখন আমার সাথে ঘুমাইতি না, এখন বউ গেছে গা, মনে কর এখন বউ নাই, এখনো তুই আমার পোলা, আমার সাথে ঘুমাবি। এত বউ বউ করস কেন? হ্যাঁ, যদি বেশি বউ বউ করস না তারা দুইজন কি করুন জানো বৌমা? ওগো দুইজনের এই বাড়ির ভাত বন্ধ। থাক না খায়া। চলো বৌমা, আমরা বিরিয়ানি খামো। কি কই এই ভাত বন্ধ মানে কি? কি ভাত বন্ধ? আজব কথাবার্তা। হইছে, খামু না ভাত। ভাত না খেলে কি হইছে? ভাত বন্ধ করছো হোটেলটার বন্ধ করো নাই, হোটেলে যে ভাত খামু দরকার হয়। হুটুলি যে ভাত খামু দরকার হয়। আইছে উনি, তোমার বউ গেছে, আমার তো বউ যায় নাই। আমার বউ থাকা সত্ত্বেও কেন আমি না খেয়ে থাকবো? আমি হোটেলে যে খাবো কিসের জন্য? আমি পুরুষ, আমি মারতে পারি। আরে ভাই, তোর তো বউ আছে, আমার তো বউ নাই। আমি একা একা খাইলে আমার দুঃখ লাগবো, কষ্ট হইব, সান্ত্বনা দেওয়ার তো একটা লোক লাগবো। তুই ভাই হিসেবে আমার পাশে বইসা একটু রুটি গলা খাস, ভালো লাগবে। চল এক মার বেটা, দুই ভাই হইছে আমার। আইছে, আহ চল। আর থাকা লাগবে না। ওই ছাড়ো। কি সারুন? হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? গেলাম এর বাড়ি বেড়াইতে, আবার হাত ধরে টানতে টানতে নিয়ে এলা কেন? কি হয়েছে? ওরে নিয়ে আসুন না, কি করুন? ওর শাশুড়ি ওর উপরে কি জুলুম করে তুমি জানো? বাড়ির সমস্ত কাজ ওরে দিয়ে করায়। সংসারের কোনো কাজের মানুষ নাই, কোনো রকম কোনো কাজ তারা করবে না, সব আমার মেয়েটা করবে। আমার মেয়েটা কয়দিনের মধ্যে শুকিয়ে কি রকম হয়েছে দেখছো? এইরকম করে পাঠাইছিলাম, আমার না দুষ নুদুষ মেয়েটা কেমন হয়ে গেছে একবার তুমি চিন্তা করো। এই, তোর মা গেল তো বাড়ি বেড়াইতে, আর তুই ঝগড়া করে তোর মার সাথে হাত ধরে চলে আসলি কেন? আব্বা, মাই তো ঝগড়া করে আমারে নিয়ে আইছে, আমি তো আর আসতে চাইনি। কি করলি তুই? আমি তো যাই দেখলাম তোর শাশুড়ির সাথে তুই ঝগড়া করতেছস, সেই জন্যই তো তারা টানতে টানতে আমি নিয়ে আইলাম। হ্যাঁ, এখন আমার দুষ কইতেছস? এই তুমি চুপ করো। এই, তুই ঝগড়া করে তোর মার সাথে চলে আসছিস ভালো কথা, কিন্তু আমার বাড়িতে তো আমি তোর জায়গা দেবো না। যেই দিন তোর স্বামীর এনে আমার বাড়িতে বেড়াইতে আসতে পারবি সেই দিন থেকে তোরা আমার বাড়িতে জায়গা দেবো। এখন তুই তোর স্বামীর বাড়ি চলে যা, যা। যেদিন স্বামীর এনে আসতে পারবি সেদিন আসিস। কি কইলা তুমি? আমি আমার মেয়ের সুখের জন্য মেয়ের আমি বাড়িতে নিয়ে আইলাম, আর তুমি কি কইতাছা মেয়ের এই বাড়িতে জায়গা হইব না? আমার মেয়ে যদি এই বাড়িতে না থাকে আমি এই বাড়িতে থাকুম না। এই, তোমার সমস্যা কি? সারাটা জীবন আমারও জ্বালাইছো, আর এখন মায়ের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছ? এই যা, তুই তোর স্বামীর বাড়ি চলে যা। শুনো, আমি বলতেছি মেয়ে যাইব না, মেয়ে বাড়িতে থাকবো। আর তুমি যদি এই ব্যাপারে কোনো কথা কও, আজকে তোমার একদিন কি আমার একদিন। কি? তুমি আমারও চোখ গরম করে কথা কও মায়ের সামনে? ভালোই ভালোই কইতাছি, তুমি মায়াটার ওই বাড়ি পাঠাও। মারে, স্বামীর বাড়ি হইল মেয়েদের আসল ঠিকানা, আর বাপের বাড়ি হয়ে যায় পর। আর যে দেখছিস, এটা তোর মা না, এটা তোর শাশুড়ি। আর ওই বাড়িতে যে আছে ওইটা হলো তোর আসল মা। তাই বলছি কি মা, তুই তোর আসল ঠিকানায় চলে যা। শোন মা, তোরে আরেকটা কথা বলি, মেয়েদের বিয়ে হয় লাল শাড়ি পইরা, লাল শাড়ি পইরা স্বামীর বাড়ি যায়, আর স্বামীর বাড়ি থেকে বের হয় সাদা কাপড়ের কাপড় পইরা। তাই বলছি মা, তুই তোর মায়ের কথা না শুই না, তোর সংসারে তুই ফিরে যা। তোর মায়ের কথায় তোর সংসারটা তুই নষ্ট করিস না। কি বললা তুমি? ওই রকম ডাইনি মহিলা ওর মা? আর তুমি চিন্তাই করতে পারো না ও কত খারাপ। ওর মতো খারাপ মহিলা আমি এই পৃথিবীতে দেই নাই। আর তুমি তার কাছে তুমি আমার মেয়ের পাঠিয়ে দিতেছো? এই শোনো, তুমি যে কত ভালো এটা আমার চাইতে বেশি আর কেউ জানে না। তাই বলছি মায়ের সংসারটা আর নষ্ট করে না, মায়ের স্বামীর ফেরত যাইতে দাও। হ, আব্বা কিন্তু একদম ঠিক কথা কইছে। আমার স্বামীর বাড়িতে চলে যাওয়া উচিত। উনি আমার শাশুড়ি হইলেও আমার মার মতো, আমার শাসন করার তার অধিকার আছে। তার সাথে আমি ঝগড়া করবো, মারবো, কাটবো, তাতে তুমি যাই নাক গলানোর কেঠা। তাই আমি চিন্তা করছি আব্বা যেটা কইছে ঠিকই কইছে, আমি আমার বাড়িতে চলে যেতেছি। আমার নিয়ে তোমরা ঝামেলা করো না। দাঁড়া, যা যা, হাসুরি নাত্তি কোথাকা। তোমার জন্য আমার মেয়েটা নাত্তি কোথাকা।
ওই মহিলার কাছে মানুষ থাকে, হ্যাঁ? তুই আমার মেয়ে কি করে থাকবো? আমার এই শান্ত শিষ্ট নরম মেয়েটা, ওই মহিলা আমার মেয়েটাকে মাইরা ফেলাইবো। আল্লাহ, তুমি এই কাজটা কেন করলা? আমার এই নরম মনের মেয়েটাকে কেন এত কষ্ট দিলে? তোমার জন্য আমার মেয়ের যদি কিছু হয়, আমি তোমারে ছাইরা কথা কমু না, আমি তোমারে কিন্তু দেখ খেলবো। মাইয়াটার সংসারটা ভাঙ্গনের লেগে উঠা পড়া লাগছো না? কোথায় সংসার ভাঙার জন্য? ও ভালো থাকলে তো আমি ভালো থাকবো। ও ভালো থাকলে তুমি ভালো থাকবা। আজকে তোমার খবর আছে, দাঁড়াও আজকে। কি কথা? মাইয়াটার সংসারটা কই, লাঠিটা কই? হ্যাঁ, দাঁড়াও আজকে। কি ব্যাপার ভাই, সকাল সকাল চা বিস্কুট খাইতেছেন? বাড়িতে কি নাস্তা পানি দেয় নাই? এবারে চা বিস্কুট খেয়ে আমার দোকানে সিঁড়ি দেবো, এটা আমার ব্যাপার। তোর কইতে কইছি মাথা মতো ঘুরা চোখের সামনে দিয়ে সন্না দেখে মাথা মতো ফাটাই দেবো। আহা, তুই কি শুরু করছিস? হ্যাঁ, বাড়ির থেকে ঝগড়া করে আসছিস, আবার এই জায়গায় এসেছিস শুরু করছিস। সে তো খারাপ কিছু কয় নাই, যেটা সত্য সেটাই কইছে। ফারুক ভাই, কপালে খারাপই থাকলে যেটা হয় আর কি। বাড়িতে 3 জন মহিলা আছে, তারা তো আমাদের জন্য নাস্তা পানি বানায় নাই, সেই জন্য 2 ভাই বাধ্য হয়ে মনের দুঃখে এই জায়গায় বৈশা চা বিস্কুট খাইতেছে। আরে ভাই, আপনাদের বাড়ি এই 3-3টা মহিলার ঝগড়া ঠেলায় আশেপাশে 10 বাড়ির লোক ঘুমাইতে পারে না, আমরা ঘুমাইতে পারি না। আপনারা 2জন পুরুষ লোক থাকতে শাসন করতে পারেন না? ওরা কেমনে ঝগড়া করে? ভাই রে, তোর একটা কথা কই, আঙ্গুবাড়ির মহিলাকে চাপার মধ্যে যে ধার, এটা যদি হাতের মধ্যে থাকতো তাহলে আঙ্গু বই বই বিস্কুট খাওয়া লাগতো না, বাড়িতে থেকে নাস্তা খেয়ে তারপর আইতা। ভাই, আমি একটা কথা কই, রাগ করেন না। আপনারা 2-2টা পুরুষ মানুষ থাকতে বাড়ির মহিলারা কেন মাতব্বরি করবো? এখনো সময় আছে, মহিলাদেরকে শাসন করে। তুই একদম ঠিক কথা কইছ, এটা এই যে বড় বলদারে জিগা। এই, তুই কারে বল দেখো? আমি তোর বড় ভাই, মানুষের সামনে সম্মান দিও। বাড়িতে তো সম্মান পাই না, আবার এই জায়গায় এসে ফাউল কথা কইতে। ভাই, এখন কথা কই, সত্যি সত্যি মাঝে মধ্যে ভুলা যায় যে আমরা বাড়ির মধ্যে 2জন পুরুষ মানুষ আছি। না পারি নিজের মায়েরে কিছু কইতে, না পারি সইতে। আর ভাই, আমাকে বাড়িতে 2টা বউ, বিশ্বাস করবি ভাই, বড় ভাবির কথা কি কম, এত ভালো মানুষ, মাটি নরে হ্যাঁ নরে। আর আমার কপাল জুটছে ভাই, বিশ্বাস করবি, খারাপ তো বউ আমার জীবনটা তসতস করে লাইতেছে। আপনি খালাতো বোন বিয়ে করছেন, ভালো কথা। বইয়ের মতো রাখেন তাইলেই তো হয়। ভাই, আমি ছোট মুখে একটা বড় কথা কই, যেই সংসারে মহিলা মাতব্বর থাকে ওই সংসারে কোনো সময় সুখ শান্তি আসে না। এখনো সময় আছে, সংসারে মাতব্বরিটা আপনারা বুঝা নেন, বইয়ের শাসন করেন মিয়া। তুমি খারাপ কথা কও নাই, কিন্তু আমার মা যতদিন বাইসা আছে আমি তার উপরে মাতব্বারি করতে পারবো না। কিসে? এই জন্যই তোমারে বলত কি চাইতে যাও, তোমার সংসার সামলাইতে হবে না ভাই। আমি দেখো, আমি কেমনে দেখাই দিই সংসার কেমনে সামলাইতে হয়। তুমি সামলায় একবার উল্টায়া দিবা। নিজের বউরে সামলাইতে পারে না, সে আইছে সংসার সামলাইতে। মনে ভুইলা গেছো মাঝরাত্রে যে তোমারে ঘরের মধ্যে থেকে বাইর করে দিয়া বারান্দায় ঘুমাইতে দেয়, সোফার মধ্যে ঘুমাও, এটা ভুইলা গেছো? নিজে আইছে সংসার সামলাইতে। মানুষের সামনে আর কি কমু? এখন থেকে তোরা সংসার সামলাইতে হইব না, আমি বুঝছি। আমারই এই সংসারে হাল ধরতে হইব, নাইলে দিন দিন এই সংসারটা রসতলে চলে যাবো। চল, আর খাওয়ান লাগবো না, বাড়ি যাই। এই স্পিড জানি থাকে বাড়ি পর্যন্ত। থাকবো, চলো। আমার 1 কাপ চা দিয়েন তো। ওরে বাপ রে, লাইগা ওরা বিস্কুট রেখে গেছে, ভালো হইল। কি ব্যাপার? আম্মা তোমারে সকালবেলা টানতে টানতে তাদের বাড়িতে নিয়ে গেলাও তুমি, এখন চুপচাপ আমার বাড়ির উঠানে এসে বসে আছো, ঘটনা কি? আব্বা আমারে বাড়িতে থাকতে দেয় নাই, তুমগো বাড়িতে পাঠাই দিছে। কইছে ঝগড়া কইরা আমাগো বাড়িতে আসা যাইব না, যদি আইতেই হয় জামাই নিয়ে আইতে হইব। মা অবশ্য আসতে দিতে চাইছিল না, কিন্তু আব্বা মারে বকাঝকা কইরা আমার বাড়ির থেকে বাইর করে দিছে। আর তাছাড়াও আব্বার কথাগুলো নিয়ে চিন্তা করে দেখলাম, আব্বা যেটা কইছে ঠিকই তো কইছে। এটা তো আমারই সংসার, আমার সংসারে ভুল ত্রুটি হইলে পর তো আমার শাশুড়ি আমার কথা শোনাইব। আমার শাশুড়ি তো আমার মার মতো, উনি আমার 2-1 কথা শোনালে কি হইব? তাই মার কথা অমান্য করে চলে আইছি। আমি আর ওই বাড়িতে যাবো না, থাকতে যদি হয় আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা ভাবি, তুমি আমার একটা কথা কও তো, তোমারে আল্লাহ কোন মাটিটা বানাইছে আর আমার বউরে কোন মাটিটা বানাইছে? আমি একটা জিনিস বুঝি না ভাবি, আমি রাত্রে শুইতে গেলে আমার বউ তোমার শুইতে দেয় না,
হে আমার লগে নানান পেশাল পারে, নানান অভিযোগ, শত শত অভিযোগ। তুমি আরে খাইতে দাও না, তুমি আরে দেখতে পারো না, তুমি আর লগে হিংসা করো, নানান প্রবলেম। আমার মায় তারে দেখতে পারে না, আমার মায় তারে কথা শোনে, আমার মার জন্য তার অসুবিধা হয়। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করতে পারো না? ভাই যখন ঘুমায় তার কানের কাছে যা ফুসুর ফুসুর করে তোমার সাথে যা ঘটে সব কিছু বলতে পারো না? শোনো, তোমরা হলে ছেলে মানুষ, সারাদিন বাইরে কাজকাম করো। এখন যদি সারাদিন কাজ কইরা বাড়িতে আসার পরে রাত ভইরা যদি আমি তোমার ভাইয়ের কানের গোড়ায় এইটা ওইটা, শাশুড়ি এইটা করছে, আম্মা এটা করছে, ভ্যান ভ্যান করতে থাকি, সে কি রাতে ঠিকঠাক মতো ঘুমাইতে পারবো? সারাদিন কাজ করে আসার ট্রেস থাকবো মাথায়, তারপরে আমার কথা ট্রেস থাকবো, সে তো টেনশনে টেনশনে একদিন অসুস্থ হয়ে পড়বো। তাই আমি মন থেকে চাই না তোমার ভাই অসুস্থ হোক। প্রত্যেকটা মেয়ের দায়িত্ব তার স্বামীর যত্ন নেওয়া, তার স্বামী কোনটায় ভালো থাকে সেটার দিকে খেয়াল রাখা। তাহলে কেমন বউ হইলাম? হইছে? কথা কন শেষ? এখন থেকে এই বাড়ির অশান্তি আমি দূর করে দেব। আমি যে সিদ্ধান্ত নেব সেটাই হইব। এখন থেকে এই বাড়ির যদি কোনো মাতুব্বাড়ি কেউ করতে পারে সেটা আমি করুম, আমার মাতুব্বাড়ি চলবো। এখন আমার লগে যাবি, মাল লগে কি কন লাগে এটা আমি কমু, বুঝছো? চল। আরে শোনো, মার মাথায় এখন রাগ আছে, এখন যদি মারে গিয়ে তুমি কিছু বলো মা আরও খেইপা যাইব। যখন মার মাথা ঠান্ডা হইব তখন মারে বুঝাইয়া বলল। তোমাদের কথা কইতে হইব না, যা কথা কওনের আমি কইতাছি, যা বুঝনের আমি বুঝাইতেছি। এই আই, তুমি ঠান্ডা হও। আরে আরে কথা শোনো। আজকে আমি যদি হস্ত হস্ত না করছি, চুপ করে দাঁড়ায় থাকো। মা, মা, একটু বাইরে আসো। কে রে ম্যা ম্যা করে? হ্যাঁ কি হয়েছে? ম্যা ম্যা করতেছিস কেন? কি রে, যেই কাল নাগিনী রে ওর মা এই বাড়ির থেকে টানতে টানতে নিয়ে গেছে, আবার তুই সেই কাল নাগিনী রে এই বাড়িতে নিয়ে এসছস? এই বাড়িতে তো এই কাল নাগিনীর জায়গা হবে না। আরে তুই এখন দিয়ে আইস, যেইভাবে নিয়ে আইসস এইভাবে ফেরত দিয়ে আয়, যা। শোনো মা, ও এই বাড়ি থেকে আর কোনোদিনও কোনো জায়গায় যাইব না, ও এই বাড়িতেই থাকবো। একখান কথা না কইয়া পারতাছি না, এতদিন তুমি এই বাড়িতে মাতবাড়ি করছো, এটা আমরা মাইনা নিছি, কিন্তু অহন থেকে এই বাড়িতে আমরা দুই ভাই মিলা সিদ্ধান্ত নিছি, আমি বড়, আমি মাতবাড়ি করুম, আমার কথা এই বাড়িতে সবকিছু হইব, আমি যা কমু এটা তোমাদের চুপচাপ মাইনা নিতে হইব। আম্মা দেখছেন, দেখছেন তাবিজে কেমনে কথা কয়? এতদিন তো আমার জামাইরে তাবিজ খাওয়ায় রাখছে আসলে বাইন্দা, এখন যা নিজের জামাইরে তাবিজ খাওয়া তারপর নিয়ে আইছে, কথা শিখাই নিয়ে আইছে, মাতবাড়ি নিয়ে টানাটানি করে। আপনি বাইসা থাকতে বলে মাতবাড়ি হের হাতে দেওয়ান লাগবো? কত বড় নিমও খারাপ, আমি আমার বাপের বয়সও দেখি নাই। ঠিক ঠিক, আমি তো এটা মানতে পারি না। আমি বাচ্চা থাকতে এই বাড়ির মাতব্বরি আমি তো কারোর হাতে দিব না, না না, অসম্ভব। এতদিন আপনারা অনেক মাতব্বাড়ি করছেন, আপনাদের এই মাতব্বাড়ির জন্য আমরা দুই ভাই না খেয়ে মরতেছিলাম। এলাকায় আমরা মুখ দেখাইতে পারি না, রাস্তা দিয়ে গেলে চার দোকানে বসে চা খাইলে মানুষ এসে কি কয় জানেন? কয়, ওই দেখ তিনজন মাতবর আছে ওই বাড়িতে মহিলা, আর এই দুইজন আছে বলদার ঘরের বলদা, এরা পুরুষ না, এরা হিজড়া। মা, এইসব বাচ্চা পোলাপানের কাছ থেকে শুনলে এলাকার মধ্যে মাথা উঁচু করে চলতে পারি না, এই জন্য আমি সাপ সাপ করে দিতেছি, আমি যেহেতু এই বাড়ির বড় পোলা, আমি কম রোজগার করি না, আমার টাকায় এই সংসার চলে, অতএব আমি যেইটা কমু এইটাই হইব। আজকের থেকে এই বাড়ির মাতবর আমি যেইটা কমু এইটার বাইরে কিচ্ছু হইব না। আম্মা, আমি তো ষড়যন্ত্রের গন্ধ পাইতাছি। আমি 100% শিওর এই কাম আপনার বিআইনের, আপনার বড় বিআইন আপনার পোলার মাথা খাইছে, এই বেটির এই বাড়িতে পাঠাইছে সুন্দর করে আপনার বিরুদ্ধে ফুসলানোর লাইগা। বুঝতে পারছেন? দেন না আপনার দুই পোলা আপনার বিরুদ্ধে কেমনে ফোনা তুইলা খাড়ায় আছে। আরে আপনারা আমার এই বাড়ি থেকে বাইর করার লাইগা সমস্ত সম্পত্তি তাইলে অগৌরব, আপনি বুঝেন না? ঠিক ঠিক ঠিক, বৌমা তুমি তো আমার চোখটা খুইল্লা দিলা। অসম্ভব, আমি বাচ্চা থাকতে এই বাড়িতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই হইতে দেব না। আমি এই ষড়যন্ত্র ভাঙ্গা চুইরা টুকরা টুকরা কইরা নদীতে ফেলাই দেব। এক মিনিট মা, এতক্ষণ তুমি বলছো আমি শুনছি, ভাই বলছে আমি শুনছি, আমি কিচ্ছু বলি নাই, কারণ আমি কিছু কথা কমু এটা তোমাকে শুনতে হইব। আমাকে বাড়িতে কয়টা মানুষ? তিনজন মেয়ে মানুষ,
তোমরা তিনজন যা শুরু করছো আমাকে এলাকায় চলাফেরা করা মুশকিল। মানুষ আমাকে নানান কথা কয়, আঙ্গ তো কোনো দিক দিয়ে কম নাই। মানুষের কথা আমরা শুনুন কে লিগে? কারণ তুমি এই জায়গায় 2 নাম্বারই করো। তোমার বোনের মাইয়া বইলা তুমি তার রাজধানী বানায় রাখতেছো, আবার তোমার পরের মাইয়া বইলা তুমি ভাবির বানায় রাখতেছো চাকরানি। এটা তো হইতে পারে না মা। তুমি মা, তুমি এদেরকে দুইজনের নিজের মেয়ের মতো করে দেখবে। আচ্ছা, এখন আসি মূল আলোচনায়। মূল আলোচনাটা কি? তোমাদের মধ্যে যে সমস্ত ঝামেলা হয়, এই ঝামেলাগুলা তোমরা যদি তোমাদের কাজগুলা ভাগ করে একজন করে কাজ করো, তাহলে কোনো ঝামেলাই হয় না, ঝগড়াঝাটিও হয় না, মানুষের কথাও শুনতে হয় না। মানুষের মুখে আমাকে শুনতে হয় যে আমাকে বাড়ির চিল্লাচিল্লির কারণে 10 গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। এটা কি হইতে পারে মা? এখন থেকে সব বাদ, তোমরা তিনজন যার যার কাম ভাগ করে নিবা। আমাকে বাড়িতে কোনো অশান্তি চাই না, আর চামও না। কি কস? ঠিক আছে, মাতব্বরি যখন আমার চললাই গেছে, তাহলে এই সংসারে কাজকর্ম 3 জনেই ভাগ করে দিতে হবে। নে তুই ভাগ কর, ভাগ কর। শোনো মা, তুমি কইতাছো আমারে ভাগ কইরা দিতে, আমি ভাগ করতে পারুম, কিন্তু আজকে আমি ভাগ করুম না। কারণ এতদিন তুমি মাতবর আছিলা, আজকের দিনটা এই কাম ভাগ করার লাইগা তোমারে আমি মাতবরের দায়িত্বটা দিলাম। এটাই তোমার শেষ মাতব্বারি, ভাগ করো। ঠিক আছে, মাতব্বরি যখন আমার কাছে ফেরত দিলি, তাহলে শেষ মাতব্বরিটাও কইরা দেই। ছোট বাবা, তুমি সংসারের রান্না বান্না করবা, আর এই যে বড় বৌমা জমিদারের জি, তুমি সংসারের সমস্ত কাজ করবা, ঝাড়ু মোছা পোছা টোছা যা যা আছে। আর ওই কাপড় চোপড় ধোয়াটা ওইটাই শুধু আমি করুম। অসম্ভব, অসম্ভব! আমি কোনোভাবেই মানবো না। এই গরমের ভিতরে কালির মধ্যে গিয়ে বলে আমি রান্না করব, আমি সবার জন্য রান্না করব। অসম্ভব, আমি পারবো না। তার সাথে একটা কাজ করেন, যেহেতু কাম ভাগ হইছে, সুন্দর করে আমার সংসার আলাদা করে দেন। আমি আমার সংসার ভাগ করে নিতে চাই। বোন, এখানে কাম ভাগ করার কথা হয়েছে, ভিন্ন হওয়ার কথা ওঠে না। তুমি এটা নিয়ে ঝামেলা করো না। তোমাকে যদি কাম করতে এতই কষ্ট হয়, কারো কাম করতে হবে না। বাড়ির সব কাজ আমি একাই করতে পারবো। তোমরা যদি না থাকতে আমি বাড়ির কাজ করতাম না। এই বাড়ির বউ আমি, আমার কোনো সমস্যা নেই, আমি একা করবো, কিন্তু ভিন্ন হওয়া যাবে না। এই তো ভাবি ঠিক কথা কইছে। ভাবি, আপনার সাথে আমি একমত। আমরা যতদিন বাইসা আছি, মা যতদিন বাইসা আছে, আমরা 2 ভাই সবসময় এক থাকবো। আমাকে এক হাড়িতেই ভাত রান্না হবে, আমরা ভিন্ন হব না। আমিও মানবো না। আমি এক কথার মানুষ। আমি যেহেতু কইছি কাম ভাগ হইছে, সাথে সাথে সংসারও ভাগ হইব। আমি ভাগ কইরা ছাড়ুম। আমি আমার কাম চাক্কানি রাখিয়া করুম, দেহি আমারে কে ঠেকায়। এইটাই হওয়ার ছিল। আরো লাইট দাও। লাইট দিয়ে উপরে উঠাইছে, আমি তোমার লগে বেদবি করা শুরু করছে। একদম খাঁটি কথা। আমার বহন আমার কথাও শুনে না। আর কিছু কবি? কি কমু? শাসন তো করা পারে না বউরে। এখন কি করব এটা আমার কও। ঘরে যা যায় থামা। থামানো ছাড়া আর কোনো উপায় আছে? জানাটা শুনে হইছে বাড়ির মধ্যে। তুই কিছু কবি? আমি কি কমু? আমার যা কনের আমি কইয়া দিছি। এই বাড়ির থেকে আমি শুধু শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আচ্ছা, তার মানে তুই এই বউরে ঘরে রাখবি, এই বউ নিয়ে সংসার করবি। তার মানে আমার কোনো কথার দাম নাই, এই তো? ঠিক আছে, কর। বউর গোলাম হইছাস, বউর গোলাম হয়েই থাক। মা, তোমারে বললাম মার মাথা ঠান্ডা হইলে তুমি কথা বললো। এই মাথা গরম অবস্থায় কথা বলছে, দেখছো কত বড় একটা ঝামেলা হয়ে গেছে। হইছে হোক, আমিও দেখুম এটা শেষ কোন জায়গায় যা থামে। তুমি ঘর করতে আইছো না, এখন আমার লগে ঘর করবা। চলো, ব্যাগ আমারে দাও। আরে আও ঘরেও, খিদা লাগছে। ওরে বাবা রে, ওরে আল্লাহ, ওরে ওরে আল্লাহ। আম্মা, আম্মা কি হইছে আপনার? এই খবরদার, আমার ছুঁবা না, আমার কিচ্ছু হয় নাই। ওরে আমার পাঁচশো জন। জীবনে ব্যথা পাইছেন, আমি একটু দেখি রে। দেখি কিসে? এই বলছি না, আমার ধরবে না। আপনি তো পারবেন, অনেক ব্যথা পাইছেন। ওরে, আরে পায়ে ব্যথা পাইছি রে, রগে টান পড়ছে, রগে টান পড়ছে, রগে টান পড়ছে। ওরে এই শোনো, এটা তেল মালিশ করলে ঠিক হবে। আচ্ছা, হইছে আপনি ধরে রেখে মারা ধরে বসে আছেন। এই খবরদার, তুমি আমার ধরবে না। মা, কি সমস্যা কি তোমার? কতদিন আমি তোমার একা নিয়ে যাইতে পারতাছি না। ভাবি ধরলে কি ক্ষয় হয়ে যাবো? বেশি কথা কস। তোর মা আমি নিতে পারলে না, নাহলে আমি একা হেঁটে যাবো। হইছে না? যাও, একা যাও। ভাবি তুমি ধরো তো।
তুমি ঠিক বলে না তো আমি খাইতে খাইতে মোটা হইছে খালি বইসা থাকো সারা দিন আর এই ঝগড়া শালা, করো। বেশি কথা কস। ও ব্যথা লাগে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, মায়ের পায়ের অবস্থা কেমন দেখলেন? কোনো সমস্যা? দেখেন এমন বড় কোনো সমস্যা না, এটা হালকা একটু মচকে গেছে পাটা, এই যে যার জন্য এমন হয়েছে। গরম সরিষার তেল একটু মালিশ করে দিলেই ঠিকঠাক হয়ে যাবে। মা দেখছো, ডাক্তারে কইছে কিছু হইব না, তেল মালিশ করলেই তুমি ঠিক হয়ে যাবো। ছোট বউ, তাইলে এক কাম করো, বৈশা না থাইকা একটু সরিষার তেল গরম করে আমার পায়ে একটু মালিশ করে দাও, আর তুমিও একটু দেখো। ডাক্তার সাহেব চলেন, মা আমি তাহলে ওষুধটা নিয়ে আসি। আচ্ছা বাবা। কি হলো বসে রইলে কেন? ডাক্তার কি বললো শুনলো না? যাও তাহলে আমার পা মালিশ করে দাও, যাও। কি আমি পায়ে মালিশ করুম? আমি তাও আবার তোমার মায়ের এরকম গন্ধযুক্ত পায়? আল্লাহ, শুই নাই আমার বমি লাগতেছে। এই শোনো, আমি না এবারে চাকরানি না যে যার তার পা মালিশ করবো, বুঝছো? আর আমারে হুকুম দেওয়ার আগে 100 বার ভাইবা হুকুম দিবা। হায় হায় খালাতো বউ, তুমি এটা কি কইতেছো? মা বইলা কথা, তুমি দ্রুত যায় গরম তেল কইরা মায়ের পায়ে মালিশ করে দাও। তুমি জানো না মায়ের পায়ের নিচ হচ্ছে সন্তানের জান্নাত। শোনো, এত কিছু না আমারে বুঝাইতে হইব না, আমি খুব ভালো করে জানি আমার কি করণ লাগবে। তোমার মা, তোমার জান্নাত, আর আমার জান্নাত তো আমার বাপের বাড়ি, আমার মায়ের পায়ের নিচে, বুঝছো? এই সমস্ত না ভুং ভাং আমারে বুঝাইলে হইব না। আর তাছাড়া আমি মইরা গেলেও তোমার মায়ের এই গন্ধ পায়ে হাত দিব না। তোমার জান্নাত তুমি ঠিক করো। আরে দেখো মা, দেখো দেখো, তোমার আপন বোনের মেয়ে তোমার পায়ে মলম ডলে দিবে না, তেল ডলবে না। তুমি যারা আদর যত্ন করে বড় করছো, তোমার কলিজার টুকরা, তোমার বোনের মায়ের জন্য আমার যৌবন জীবন যা আছে সব শেষ করে দিছো। এখন দিল না? তোমার পায়ে তেল মালিশ করে দিল না? জীবনও দিব না। তুমি থাকো, আমিও দিব না। বাবা তুই 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 আমি থাকবো। তুই যাবে কি? আমার যৌবন তুমি শেষ করছো না, এই কষ্ট তুমি উপভোগ করো, এটা তোমার প্রাপ্য। মা, আপনি চিন্তা করেন না, আমি সুন্দর করে তেল গরম করে আপনার পা মালিশ করে দিয়েছি। যেমনি হোক আপনার এই পায়ের ব্যথা সারানোর ব্যবস্থা করতেছি। আপনি একটু বসে। আমি কাদের আশায় এতদিন ছিলাম, যাদের কাছ থেকে আশা করছি, আমার তো সে আশায় ঘুরে বালি। আর যারা আমি দেখতে পারি না, সেই কিনা আমার জন্য তেল গরম করতে গেল আমার সেবা করার জন্য। আমি আমি মানুষ চিনতে ভুল করছি। এই দাঁড়াও, সেই যে গুজে এরকম ভাবে কই যাইতেছো? কই যাইতেছি বুঝো না? মেয়ের শাশুড়ি মানে ওই ডাইনি মহিলা অসুস্থ। আমার মেয়া এখন ওই ডাইনির সেবা যত্ন করতে করতে, ওই সংসারে কাজকর্ম করতে করতে আমার মেয়েও অসুস্থ হয়েছে। এর লিগে আমার মেয়ের আনতে যাই। তুমি কি তোমার মাইয়ারে আনতে যাইতেছো না মাইয়ার সংসার ভাঙতে যাইতেছো? এটা কি একবার হিসাব করছো? তুমি কি বুঝবা মায়ের কষ্ট? মেয়েটা আমার, আর কষ্টটা তাই আমার। এই জন্য মেয়ের আমি আনতে যাইতেছি। আমি বুঝবো কে? সব তো তুমিই বুঝো। একটা কথা চিন্তা করে দেখো, তোমার তো কোনো ছেলে নাই। যদি একটা ছেলে থাকতো আর এই সময় যদি তুমি পা ভাঙ্গে পড়ে থাকতা, আর ছেলের বউ যদি তোমার সাইডে চলে যেত, তাহলে তোমার কেমন লাগতো? তাই বলি মেয়ের বাড়ি যাইতেছো, যাও। যদি পারো বিয়ান সাহেবের সেবা যত্ন করে তাকে সুস্থ কইরা তারপরে বাড়িতে ফিরাইছো। ওমা, উফ, গরম তেল দেওয়াতে খুব আরাম লাগতেছে। উফ, ওই নিচের দিকে একটু দিও গোড়াটায়। ও হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? কি ব্যাপার আমারে দেখে মুখ ঘুরে রাখলেন কেন? আসলে সেদিন আপনার সাথে আমার এই ব্যবহার করাটা ঠিক হয় নাই। শুনলাম
আপনি নাকি পায়ে ব্যথা পাইছেন, তাই দেখতে চলে আসলাম। মা কেমন আছো? তুই রে কি কইতাছস? আমি কি ভালো থাকতে পারি? তোর শাশুড়ি পাও মস্কাইয়া বিছানায় পড়ে রইছে, আমি কেমনে ভালো থাকি তুই ক? মা আম্মা মোটামুটি সুস্থ, এখন তুমি শুধু দোয়া করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারে। বিয়াইন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে সব মাই তো চায় তার সন্তান সুখে থাক, আমিও সেইটাই চাইছি। আর সেই জন্যই আপনারা আমি একটু যাতা দিতে চাইছিলাম, যাতে আপনি আমার মেয়ের উপরে কোনো অত্যাচার না করেন। জানেন, বিয়ানের সম্পর্ক মধুর হওয়া উচিত, অথচ আমি সেই সম্পর্কটারে কিভাবে নষ্ট করলাম, আমি নিজেই তো নষ্ট করলাম। বেআইন, আসলে সম্পর্ক তো আপনি নষ্ট করেন নাই, নষ্ট তো আমিও করছি। এক হাতে কি তালি বাজে? দোষ দুইজনেরই থাকে, কম আর বেশি। আমি তো মনে করি আমি একটু দোষ বেশি করছি, আমার উচিত হয় নাই আপনার গায়ে হাত তোলা। আর আপনার মেয়েরে তো আমি মেয়ের চোখে দেখি নাই, দুশ্মনের চোখে দেখছি। পরে আমি বউ বলে মাইনেই নিতে পারি নাই। কিন্তু দেখেন, আজকে আমার এই দুঃসময়, আমার এই বিপদের সময় আমার পাটা মচকায় গেছে। আমার নিজের ছেলে, আমার বোনের মেয়ে, যারে আমি বউ করে নিয়ে আসলাম এই বাড়িতে, সে পর্যন্ত আমার সেবা যত্ন করলো না। বলে আমার পায়ে নাকি গন্ধ, আমার পা নাকি পচা। কারে আমি ভালোবাসলাম বলেন তো? যেই মেয়েটার আমি ভালোবাসলাম সেই আমারে পর করে দিল, আর যারে আমি দেখতে পারি না সেই আমারে আপন করে নিল। আসলে ছেলে বউরেও যদি আমি মেয়ের মতো দেখতাম, সেও আমারে মায়ের মতো দেখতো। আসলে আমি ভুল করে ফেলাইছি, আমার আপনি মাফ করে দিয়েন। বিয়ান, আপনি আর আমার কাছে মাপছে আমার লজ্জা দিয়েন না। আমি চাই আমার মেয়েটা আপনার কাছে শান্তিতে থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক। বেআইন, শেফা তো শুধু আপনার মেয়ে না, ও এখন থেকে আমারও মেয়ে। কথায় আছে না, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো।